আর আজকে যারা জয়েন করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা জয়েন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আমি প্রথমে একটা জিনিস বলে নিচ্ছি, আমি কিন্তু সে আগের মতো আর আপনাদের পিছনে ধাওয়া করবো না যে জয়েন করেন অথবা এটা শিখতে হবে জানতে হবে। কেননা আমি বলেছি যে আমি স্টার্ট করেছি প্রাথমিক লেভেলে। আমাদের যে স্টুডেন্ট যারা জয়েন করেছিল তাদেরকে একটা লেভেল আমি সেট করেছিলাম যে তারা যারা এখানে জয়েন করে তারা বেনিফিট হচ্ছে, ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে আমি দেখেছি। আমাদের মনে করেন আগে 50-60 জনের মতো আমাদের জয়েন করতো, তখন আমি একটা ডিফারেন্ট হাইপের উপর বেস করে নিয়ে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতাম যাতে সবাই হোল্ড করা যায়। কিন্তু তার মাঝখানে দেখা গেল যে অনেকেই ঝরে যাচ্ছে, অর্থাৎ যখনই আমরা একটু গভীর লেভেলে চলে যাচ্ছি আস্তে আস্তে ঝরে যাচ্ছে। তো যা হোক, সেটা কোনো ব্যাপার না। আমাদের কথা হচ্ছে যখন আপনি প্রাইমারি স্কুলে থাকেন সে সবাই তো আর আপনি মনে করেন হাই স্কুলে উঠতে পারে না, আবার সবাই যারা হাই স্কুলে তারা ইউনিভার্সিটি লেভেলে যেতে পারে। ডিপেন্ড করে যে বিভিন্ন ধরনের অবস্থার উপর বেস করে নিয়ে তারা করতে পারে, এবং ইন্টারেস্টের বিষয়ের একটা ব্যাপার আছে। তো আমি অত্যন্ত খুশি যে অন্তত আমাদের একেবারে যে নাই না আগ্রহের যে এটা আমি দেখতে পাচ্ছি সেখানে অনেকে জয়েন করেছে। আমি ওপেন করেছিলাম আমরা এটাকে সেশনটাকে 9:15 দিকে, আমি অলরেডি দিকে একজন বসে আছে। তার মানে আগ্রহ লেভেলটা কতটুকু এটা আমাকে সত্যি উৎসাহিত করে। তো আমি আপনাদের এই আজকের সেশন শুরু করার আগে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবুধাবি থেকে, এবং আমাদের সাথে রয়েছেন আমাদের একাডেমির সুযোগ্য ভাইস চেয়ারম্যান ক্যাপ্টেন আকবর, উনি লন্ডন থেকে জয়েন করেছেন। অত্যন্ত আমাদের একাডেমির কে সাংঘাতিকভাবে মানসিক এবং মানবিকভাবে সে আমাদের সাহায্য করছে, আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সেশনে জয়েন করার জন্য। আপনারা খুব কেয়ারফুলি আপনারা নোট নেবেন এবং আপনারা চেষ্টা করবেন যে কোনো প্রশ্ন থাকলে লিখে রাখবেন এবং স্পেসিফিক্যালি প্রশ্নগুলো করবেন। এখানে কোনো প্রশংসার ব্যাপার না, আমি কি বলতেছি শোনা জানি এক ওসব পুরনো কথা আমাদের উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার। এটা তো আমাকে শুনতে আমার ভালো লাগে, কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা চাই যে এফেক্টিভ ওয়েতে আমরা কি শিখতেছি এবং কতটুকু অ্যাপ্লাই করে বেনিফিটেড হলাম সেটা আমি যখন বুঝতে পারবো দেন আই উইল বি এবল টু মুভ অ্যারাউন্ড স্লোলি। আর আমি খুব কেয়ারফুলি সবাইকে অবজার্ভ করি এবং দেখি যে আমাদের এর মাঝখান থেকে কাদেরকে নিয়ে আমরা সামনে আরো হাই লেভেলে আরো ডিফারেন্ট লেভেলে আমরা যেতে পারি, বেসড অন দেয়ার ইন্টারেস্ট আমরা আগাবো। আপনাদের কাছে আর একটা জিনিস আমি একটা জিনিস আজকে না বললেই না, আমাদের 1 ফেব্রুয়ারি আমাদের ছিল যে শীতকালীন 2026-এর আমাদের ব্যাচ যেটা জয়েন করেছিল তাদেরকে আমরা ওয়েলকাম করেছিলাম 1 ফেব্রুয়ারিতে। এবং খুব যে বেশি আমাদের যারা জয়েন করেছে সেরকম না, কারণ আমরা সেভাবে কোনো মার্কেটিং অথবা তেমন ভাবে কাউকে বলতেছি। দোজ আর ইন্টারেস্টেড বেসিক্যালি, যারা আগ্রহ সহকারে শেখার জন্য তারাই জয়েন করতেছে, এবং যার জন্য আমাদের এ ব্যাপারে আমাদের কোনো রকম প্রেশার নেই। আমাদের কথা হচ্ছে যে আমরা উই ওয়ান্ট টু grow with the process natural way. There should not be any fabricated, there should not be anything trying to hide করে কাউকে আকর্ষিত করা না। at the end of the day আমাদের এক্সিস্টেন্স আমাদের থাকে। তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সেইটা আমি সত্যি অবাক হয়ে গেছি যে আমরা এভাবে কোনো মার্কেটিং না করার পরে আমাদের যে অন্তত মডারেটররা তারা যেভাবে আমাদের স্টুডেন্টদের উপরে তার দরদ দিয়ে তারা যেভাবে শেখাচ্ছে কাজ করতেছে, এবং স্টুডেন্টের মাঝখান থেকে যারা পাশ করে বের হয়ে তারা আবার মডারেটর হচ্ছে, একাডেমির ডাইরেক্টর পজিশনে চলে আসতেছে। আমি যাদেরকে যেভাবে ভেবেছিলাম আমি দেখছি যে তারা ঠিক সেভাবে বের হয়ে আসতেছে। এখন আপনারা বলতে পারেন আমি কোনো জ্যোতিষ না, আমি কোনো কিছু না। আমার দীর্ঘ 43 বছরের অথবা 50 বছর ধরতে পারেন কর্মজীবনে আমার যেভাবে আমি দেখেছি, আমি যেভাবে নিজেকে গ্রো করিয়েছি এবং আমার সাথে যারা এসছে তাদের সাথে আমি মিশছি এবং যাদের সাথে আমার পরিচয় আছে, এদের মাঝখান থেকে যে বাস্তব যে রিফ্লেকশন গুলো আমি পেয়েছি এবং যেটা আমি এখনো ধারণ করি তার উপর বেস করে নিয়ে কিন্তু আমি অনেক কিছু আপনাদের মাঝখান থেকে আমি অবজার্ভ করতেছি, দেখতেছি। আমার সাথে যারা লেগে আছে অনেকদিন যাবত লেগে আছে। তো 1 ফেব্রুয়ারিতে যারা জয়েন করছে তার মাঝখানে আমরা হোমিওপ্যাথি বলতে বুঝি যে শুধুমাত্র যারা কিছু পারে না তারাই হয়তো কোন রকমে বই দেখে দেখে ওষুধ দেয়, এই একটা ধারণা যে বিষয় আছে সেটা তো অবশ্যই না। হোমিওপ্যাথির যে জনক স্যামুয়েল হ্যানিম্যান, হি ওয়াজ এ ন্যালোপ্যাথ ডক্টর, ভেরি ফেমাস, এবং 18টা ভাষা সে জানতেন এবং এত গুণী ব্যক্তি ছিলেন সেটা আপনার বলার বাইরে আপনার কল্পনা করা যায় না। সেখান থেকে সে
মানব কল্যাণের জন্য, মানুষের জন্য তার আসল জায়গা খুঁজে বের করে এটা আপনার হোমিওপ্যাথিটা এই সদৃশ বিধান চিকিৎসাটা আবিষ্কার করেছে। কিন্তু বর্তমানে যে ওয়ার্ল্ডটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রের মধ্যে কিভাবে আপনার রুগী বানাবেন, কিভাবে হাউ টু গেট মানি ফ্রম দ্য হিউম্যান বিং, মানুষকে কমোডিটি বানিয়ে নিয়ে যেভাবে কাজ করতেছে, এখানে কোনো কথা বলার উপায় নেই। এখন প্রত্যেকেই ডাক্তার, প্রত্যেকেই অসুস্থ, everyone is a doctor এবং everyone is a sick person। সিক বলতে কি অসুস্থ, অর্থাৎ তাদের মেডিসিন নিতেই হচ্ছে। তো আমরা কিন্তু, আমি একটা জিনিস আমাদের একাডেমি ওপেন করার পরে আমরা বলেছিলাম যে হ্যাঁ, আমরা যারা সিক মানুষ যারা আছি অথবা যারা অসুস্থ, তাদের জন্য আমাদের ডাক্তার আছে, ডাক্তাররা চিকিৎসক তাদেরকে ভালো এক পর্যায়ে ফিরে মানে নিয়ে আসার কথা আছে, মানে চেষ্টা করছে। কিন্তু আমাদের আর একটা সেকশন কাজ করতেছে যাতে মানুষ অসুস্থ না হয়, সেদিকে সেই বিষয়ের উপর কাজ করে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পরিবেশ যত ভালো হবে, যত সুস্থ হবে, আমরা তত ভালো থাকতে পারবো। মানে আমাদেরকে দূরদর্শী চিন্তা নিয়ে আগাতে হবে। যে প্রসঙ্গে আমি কথাটা বলছিলাম, আমাদের একাডেমিতে এবার আমাদের জয়েন করেছেন একজন এমবিবিএস ডাক্তার, যার 10 বছরের উপরে মিডল ইস্টে সৌদি আরবিয়াতে তার গভর্নমেন্ট হসপিটালে মানে চিকিৎসা করার অভিজ্ঞতা, ডক্টর সাবা। তো আমরা লাস্ট টেবল জানতে পেলাম যে আমি জানতে পেরেছি যখন তার পরিচিতি পর্বটা আসলো, এবং তারপরে আমি তার গুণের যে বিভিন্ন কোয়ালিটি, সে নট অনলি দ্যাট শি ইজ প্র্যাকটিসিং দ্য অ্যালোপ্যাথ মেডিসিন, এবং সে অন্যান্য অল্টারনেটিভ মেডিসিনের উপরে সে প্রচুর লেখাপড়া করতেছে এবং অনেকগুলো বই লিখেছে, এবং মানুষকে কত সহজে সুস্থ করাতে পারা যায়, এবং মনে করেন ওষুধ মানে না দিয়ে নিয়ে, এই যে মানবিক গুণটা, আমি সত্যি অবাক হয়েছে। আমাদের যারা ছিল এরা সবাই, কারণ কথা হচ্ছে একটা কথা আমি আপনাদের এর আগেও বলেছি যে গুড ব্রিংস গুড। আজকে আপনারা যারা যারা আছেন আমার হিসেবে প্রত্যেকে ভালো, এবং প্রত্যেকের মাঝখান থেকে আমরা অনেক ফ্লেভার অর্থাৎ সুবাস আমরা পাচ্ছি, পাবো। আমরা চাই যে আপনারা কোনোভাবে কোনো অস্থিরতার মাঝখানে থেকে যেন এই ধরনের একটা আপনাদের প্ল্যাটফর্ম থেকে যে বিচ্ছিন্ন না হন। আপনি সপ্তাহে একটা দিন হলেও এই প্ল্যাটফর্মে আপনারা আসেন, আপনারা নিজেরাও নেন সাথে, এবং আপনাদের অভিজ্ঞতাকে শেয়ার করেন, আমরাও আপনাদের কাছ থেকে নেই। তো তেমনি ভাবে আমাদের সাথে আরো অনেকে, যেমন ইংলিশের প্রফেসর আপনার ঢাকা থেকে জয়েন করেছে, আপনার একজন কৃষক, সে বলছে আমি কৃষক, সে লালমনিরহাট থেকে জয়েন করছে। একজন বলতেছে যে আমি 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 পশু বিভাগের অমুক একজন ঊর্ধ্বতন কর্মচারী, কিন্তু আমি এর মধ্যে আসলাম। এই যে আপনার সেগ্রিগেশনটা সমাজের বিভিন্ন স্তর থেকে এই মানবিক গুণ সম্পূর্ণ মানুষরা যে জয়েন করতেছে, আমি সত্যি আমার কাছে এত ভালো লাগতেছে। এখানে দেয়ার ইজ নাথিং অ্যাজ কমার্শিয়াল পার্সপেক্টিভ। আমাদের কোনো উদ্দেশ্য নেই যে আমরা এখান থেকে পয়সা উপার্জন করে আমাদের নিজস্ব প্রয়োজনের পিছনে আমরা খরচ করব না। আমি অন্তত ব্যক্তিগতভাবে একটা সময় আমার গিয়েছে, যে সময় আমার সংসারের জন্য, পরিবারের জন্য আমাকে কাজ করতে হয়েছে, সেখানে পয়সা আমার গুনতে হয়েছে, যেখানে পয়সা পেয়েছি সেখানে দৌড়িয়েছি, ঠিক আছে, আমি একটা সাইডকে। কিন্তু যখন আমি রিটায়ার করার পরে আমি দেখলাম যে আমার মোটামুটি একটা সাইড হয়েছে, আমার প্রয়োজন অত বেশি নেই, আমার নিড যেটা ওইটুকু এনাফ, আই ডোন্ট হ্যাভ এনিথিং ওয়ান, যে সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। আর আজকের এই আলোচনার যে বিষয়টা, এই আলোচনার বিষয়টার পিছনে আজকে আমার একটু লেট, মানে আমি কাজ করতেছিলাম, লাস্ট মোমেন্টে আমি 1 ঘন্টা আগে আমি একটা ভিডিও পেলাম, আমি আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করে দিয়েছি, আপনারা তো দেখেছেন। ডক্টর আর্লিন টেইলর উনি একজন বিশেষজ্ঞ, আপনার ব্রেইন স্পেশালিস্ট আর কি, এবং সে কোনো ধর্ম বিশ্বাস করে, যেটাকে বলে কি বলে আপনার মানে সে ধর্ম বিশ্বাস করে, তারপর কোনো ধর্মকে সে ফলো করে না, ঠিক আছে, এথিস্ট যাকে বলে। এবং সে এরপর রিসার্চ করতে করতে যেয়ে নিয়ে সে যে জিনিসটা পেয়েছে, এবং দেখা গেল যে আমরা কিন্তু, খেয়াল করেছেন কিনা, আমি পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ডের উপরে আমি 6-7টা সেশন করিয়েছি, জোসেফ মার্ফির ওই বইটার উপরে। ওটার উপর কিন্তু আমি স্টাডি করে নিয়ে আমি এমনি প্রাইভেটলি 52 লেসেন্স আমি 1-to-1 আমি করিয়েছি পুরো বইটাকে। এভাবে বই পড়া আর কাউকে যখন আমি ক্লাস করবেন, আপনার বোঝার মাত্রাটা বেড়ে যায়। তো এই উপরে বইয়ের উপর কাজ করতে গিয়ে নিয়ে আমার অনেক কিছু আমার পরিষ্কার হয়ে আসছে, যেটা আমার মধ্যে কনফিউশন আমি ছিলাম, সে জায়গাতে আমি বের হয়ে আসছি অনেকখানি। এবং আজকে এসে দেখলাম, আমি আপনাদের ওই ছবিটা একটা স্লাইডটা আমাদের মধ্যে দেখাবো না,
দেখলাম যে বলতেছে যদি প্রেয়ার ঠিক মতো করেন, যে ধর্মে আছেন কোনো অসুবিধা নেই, প্রেয়ার যদি আপনি ঠিক মতো করেন এবং রিলিজিয়াস বুকসের থেকে যদি 12 মিনিট সাউন্ড করে আপনি যদি পড়েন, ঠিক আছে, 12 মিনিট রেগুলার, এই যে আপনার পড়াটা আপনার ব্রেনে যায় যেভাবে রিফ্লেক্ট করে এবং সে ব্রেইন আপনার 73 ট্রিলিয়ন সেলকে ট্রান্সমিট করে যে এই ঘটনা এইভাবে, এবং এইভাবে আপনার শরীরটাকে আপনাকে কমপ্লিট সুস্থ হয়ে যাওয়ার প্রচুর সুযোগ রয়েছে। যে আমাদের যে ইনডিসিপ্লিন লাইফটা, এর থেকে কিন্তু এই রিলিজিয়াস যে প্র্যাকটিসের যেগুলো আছে, নিয়মগুলো যদি আমরা মানি, আমাদের এটা হওয়ার সুযোগ আছে। এবং লাস্টেবল যে ভদ্রলোক ভিডিওতে বলতেছে, উনি বলতেছেন অবাক যদি করার কাণ্ড, আলজাইমার ডিজিজ যত ডিমেনশিয়া যাদের আছে, তারা যদি রেগুলার এই যে রিলিজিয়াস বুক রেগুলার পড়ে, রিভার্স হয়ে যেতে পারে কমপ্লিটলি, এবং উনি টেস্ট করে এটা পেয়েছেন। তো আমরা এটা নিয়ে হয়তো আগামীতে কোনো সময় ইন ডিটেল আলোচনা করব। তো আমি আপনাদেরকে আজকের আলোচনায় শুধু একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব, একটু ডিপ লেভেলের কথাগুলো, এগুলো যদি আপনি যে বেস লাইনগুলো বুঝতে পারেন, আপনি যদি মনে থাকেন এটা নিড অ্যান্ড ওয়ান্ট, আমি আসছি শুনতে আর এখানে কি কথা বলছেন, না, আমি আপনাদেরকে একটা প্রবাহের মাঝখান দিয়ে নিচ্ছি যাতে আপনারা ভালো মতো জিনিসটা আরো ভালো করে ক্যাপচার করতে পেরে আবার নিজেদের মধ্যে ধারণ করতে পারেন এবং পরে প্র্যাকটিস করতে পারেন। আমার মেইন কাজটা হচ্ছে যে আমি যেভাবে শিখি ঠিক একইভাবে আমি চেষ্টা করি আমাদের সাথে যারা থাকে বোঝানোর জন্য, যে জিনিসটা যেন তাকে সেকেন্ড টাইম মনে করতে না হয়। ইউ নিড টু কানেক্ট ইয়োরসেলফ। আপনার জানলাটা খোলার পরে আপনি পরিষ্কার যে জিনিসটা আপনি দেখবেন, শুনবেন, বুঝবেন, এটা কিন্তু আপনার থেকে কোনোদিন যাবে না। ঠিক আছে, আপনার একটা জিনিস খেয়াল করে, এটা কোনোদিনই যাবে না। তো সেই জন্য আমি আপনাদের বলবো, প্রশ্ন করছি এখন একটা জাস্ট, একটা মানুষ কতদিন না খেয়ে বাঁচতে পারে? আনমিউট করে 30 সেকেন্ডের মধ্যে কেউ বলেন। একটা মানুষ না খেয়ে কতদিন বাঁচতে পারে? 15 বছর, 15 বছরের বেশি। 15 বছরের বেশি? ওয়াও, ফ্যান্টাস্টিক, হতেও পারে। আমি অতটুকু দেখো, অত বেশি যাবো, ওটা কমে যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। না খেয়ে কিছু খাবে না কিন্তু বাঁচতে পারে, দ্যাটস ট্রু। এটা একটা এক্সাম্পল আছে, আমি জানি আপনি ইন্ডিয়াতে একজন আছে উইদাউট ফুড বেঁচে আছে। বলেন। একজন দেখছিলাম একটা ইয়েতে, ঠিক কিনা জানি না, যে এক সাধক একটানা 7 মাস পানি এবং কোনো খাবার না খেয়ে বেঁচে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে, আপনি ঠিকই শুনেছেন। উনি না, এরকম আরেকজন আছে যে খাওয়া দাওয়াই কমপ্লিট খায় না কিন্তু সে বেঁচে আছে। এগুলো নিয়ে আমরা ডিটেল অ্যানালিসিস আমরা করতে পারবো, অসুবিধা নাই। কম করে কতদিন না খাইলে সে মানুষটা মারা যেতে পারে? চট করে বলেন, আপনাদের মাঝখানে পার্টিসিপেট করেন, তারপরে আমরা উই আর গোয়িং টু গো। কারণ এটা আপনাদের হেল্প করবে। কিন্তু আমাদের ওয়ান্ট অ্যান্ড নিডটার যে ডিফারেন্সিয়েশনটা আমরা করতে পারি না, আমাদের খুবই তাড়াতাড়ি আমরা গ্র্যাব করতে পারবো। আমার কাছে কত স্লাইড শো করলাম, কত কথা বললাম, না, মাই মেইন মেসেজ দেয়ার এই জিনিসটা ক্লিয়ার করে দিলে আপনারা নিজেকে সুন্দর মতো বোঝাই দেন। বলেন যে কম করে একেবারে কিচ্ছু না খেয়ে। স্যার, যদি পানিও না খায় তাহলে 3 দিন বাঁচতে পারবে। আচ্ছা, ঠিক আছে, উনি অনেকটা 3 দিনের কথা বলেছে। তো আমি তো বলে দেই, আর আমি যাচ্ছি না, ঠিক আছে, আমি সময় নষ্ট করব না। একটা মানুষ না খেলে 3 মাস না খেয়ে, আমরা যদি মানে মনে করি না খেয়ে মারা যাচ্ছি, মারা যাবো না। 3 মাস আপনি না খেয়ে বাঁচতে পারেন। এই যে আমাদের ডক্টর সুনীল ঘোষ বলছে 22 দিন, না 3 মাস। এটা দিস ইজ আ ফ্যাক্ট। এর কারণ আছে, এটা ধীরে ধীরে আপনার পানি শরীরটা কমে আসবে, বিভিন্ন জিনিস কমে আসবে, কিন্তু পানি খেয়ে আপনি পানি নিয়ে আপনি বাঁচতে পারেন। আচ্ছা, পানি ছাড়া কতদিন মানুষ বাঁচতে পারে? 3 দিনের কথা শুনেছি। 3 দিন। 3 দিন বলেন। আরো 2-1 বলেন। পার্টিসিপেট করেন। ঠিক আছে, 7 দিন পানি ছাড়া আমরা বাঁচতে পারি। কারণ পানি যদি না নেন তো ধীরে ধীরে পানি যখন আপনার শর্টেজ হবে, ধীরে ধীরে আপনি মারা যাবেন। ঠিক আছে, তাহলে এই পানি আর খাওয়ার মধ্যে দাম বেশি পড়ে কোনটাতে? খরচ বেশি কার পিছনের মধ্যে খরচ বেশি করতে হয়? খাবারে। পানিতে অত লাগে না। আমাদের যারা গ্রামে থাকে, আপনার টিউবওয়েলের পানি, কুয়ার পানি, নদীর পানি আমরা নিতে পারি। এখন তো আবার বোতলের পানি চলে আসছে, কমার্শিয়াল পার্সপেক্টিভ।
কিন্তু খাওয়ার পিছনে আমাদের বেশি আর্নিংসটা খরচ করতে যে 3 মাস আমরা বাঁচতে পারি। এগুলো কিছু একটু অঙ্ক শেখাবো আপনাদেরকে, খুব ভালো করে কথাগুলো আমার সাথে পার্টিসিপেট করেন, নিজেরা নিজেদেরকে কনভিন্স করেন, তাহলে কিন্তু খুব প্রম্পটলি আপনারা বুঝতে পারবেন, এতে বেনিফিটেড হবেন। আচ্ছা, এরপরে কতদিন আপনার নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারেন? পাঁচ মিনিট। ওকে, আরো 2-1 জন বলেন। হ্যাঁ, যারা পারে আর কি, 8 মিনিট পারে, ঠিক আছে। তাহলে এর মধ্যে মানে বেশি দিন বাঁচা, সবচেয়ে বেশি খরচ, তারপরে খরচ কম, এর থেকে একটু বেশি দিন বাঁচা, আর সবচেয়ে বেশি মানে মানে মূল্যবান, এর মাঝখানে 3টার মধ্যে কোনটা? অক্সিজেন। অক্সিজেন, অর্থাৎ আমাদের বাতাস যদি আমরা না পাই, হাওয়া যদি না পাই, আমরা বাঁচবো না। বাতাসের জন্য কত টাকা খরচ করতে হয় ডেইলি আপনার? 1 টাকা একটা না। কোন স্যার? আচ্ছা, তাহলে আপনি বুঝে গেলেন আমাদের জীবনে চলার জন্য আমাদের কোনো খরচই নাই বেসিক্যালি। উই ক্রিয়েট প্রবলেম টু সলভ প্রবলেম। আমরা সামাজিক ভাবে এই সমস্যা তৈরি করে নিয়ে তার পিছনে সমাধানের জন্য সারাটা জীবন দিয়ে দিলাম। বাঁচলেন কবে? তো দেখেন, সবচেয়ে জরুরি যে জিনিসটা, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই, বিকজ দ্যাট ইজ ফ্রি। এই যে আমরা যে আলোচনা করতেছি আজকে, যে আমরা যে এখানে আপনি মনে করেন যে আপনার 33 জন আছে, আপনি যদি অ্যাভারেজ যদি করেন, মানে 40 বছরও যদি করেন, প্রায় 1500 বছরের মানুষের সাথে আমরা ইন্টারাক্ট করতেছি। 1500, 2000 বছর, অনেকের বয়স যদি বেশি হয়, 2000 বছরের অভিজ্ঞতাকে নিয়ে আমরা আলোচনা করতেছি, সেখানে মানুষ নেই। ফ্রি, যে এটা ফ্রি, this is free. Because of that, people are not interested, because we create problem to solve problem. আমরা সমস্যা প্রথমে তৈরি করতে খুব পছন্দ করি, আর যখন নিঃশ্বাস নিতে পারতেছি না, তখন আমার গলার থেকে এটা খুলে ফেলার চেষ্টা করি। কথাগুলো খুব সিরিয়াস, আপনারা যদি বুঝেন আমাদের সেশনটা ইজ নাথিং, ইজ পিনাটস। আপনি 2 মিনিটের মধ্যে সেশন আমি শেষ করতে পারি। I want you to warm up, I want you to understand, I want you to feel about it. আপনার মধ্যে সেন্সেশনটা আসুক। বিশ্বাস করেন, আমাদের কোনো টাইটেলের দরকার নেই, আমাদের পজিশনের দরকার নেই, জেন্ডারের দরকার নেই। অ্যাজ এন হিউম্যান আপনার ইনসাইটটাকে আপনার এনলাইটেন করেন বাই ডিফল্ট। আমরা আসবো না, আমাদের এই বিষয়গুলো আমাদের সামনে, আমাদের টপিকস আরো কঠিন কঠিন লেভেলে নিয়ে যাব আপনাদেরকে। ব্যাপারটা যারা এই জিনিসগুলো যারা বুঝবেন না, তারা কিন্তু পরবর্তী স্টেজ বুঝবেন না। আমি চেষ্টা করতেছি, আপনারা যখন জয়েন করবেন আমাকে ভাববেন না আমি কিন্তু সবকিছু, এই যে আমি আজকে যে সেশনটা আমি তৈরি করছি এত বড় হয়েছে যে যার জন্য পুরোটা আমি আজকে কভার করতে পারবো না, হয়তো আগামী সপ্তাহটা কভার করবো। এবং বিউটিফুল বিউটিফুল আর্টিকেল আমি পেয়েছি, সেখান থেকে কালেক্ট করেছি, ইন্টারন্যাশনাল বিভিন্ন স্টোরিজ থেকে আমি কালেকশন করেছি। আজকে হয়তো আপনারা খেয়াল করেছেন, আমি ওয়ান্ট অ্যান্ড নিড নিয়ে একটা আমি স্টোরি পাঠিয়েছি, আপনি পেয়েছেন তো, পড়েছেন তো আমার মনে হয় অনেকে। ওখান থেকে তো মোটামুটি আপনার ধারণা হয়েছে হোয়াট ইজ ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইজ নিডস, এটা পরিষ্কার হয়ে গেছে। খুব সহজ ভাষায়, একেবারে সাধারণ ভাবে কিভাবে আপনারা বুঝতে পারেন, সেটি হচ্ছে আমার এট দ্য এন্ড অফ দ্য ডে মাই থট। এবং চেষ্টা করতেছি, যারা যারা বেনিফিটেড হচ্ছে, আমাকে অনেকে বলতেছেন স্যার আমরা উপকৃত হচ্ছি, আমি বেনিফিটেড হচ্ছি, এইটাই আমার প্রাপ্তি। তো ঠিক আছে, তো আমরা আর এ বিষয় নিয়ে আপনার চট করে কেউ সবাই যদি কাইন্ডলি একটু সময় করে নিয়ে লিখে নেন 5টা নিডস, আপনি কোনটা জরুরি, আপনি যেটাকে বলে যে যেটা আপনার চাহিদা, যেটা নিড, এটার উপর 5টা আপনি ওয়ার্ড লেখেন, এটা কি 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 সেই জিনিসটা। আর চাওয়া বা ওয়ান্ট, সেটা নিয়ে আপনি 5টা লেখেন, ঠিক আছে? আপনি নিজে নিজে লিখে নেন, আমি আবার পরে জিজ্ঞেস করলে ফটাফট আপনারা বলেন। আই এম জাস্ট গোয়িং ব্যাক টু দ্য নেক্সট। আমাদের সাবজেক্টটা আজকে হচ্ছে ওয়ান্টস ভার্সেস নিডস, আনলিজিং ইওর ইনার অ্যাবান্ডেন্স। অর্থাৎ চাওয়া বনাম চাহিদা, আপনার অন্তর্জগতের প্রাচুর্যতাকে মুক্ত করুন, অথবা আপনি খুলে ফেলুন, দেখুন আপনাকে, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা আপনারা দেখেছেন। লেটস গো টু দ্য গার্ল, যে আপনার আর্লিন টেইলরের ব্যাপারে তার উপর একটা স্লাইড আমি সাজিয়েছি, দেখেন। ইনি হচ্ছেন সেই আর্লিন টেইলর, ঠিক আছে? তো আর্লিন টেইলর যে, সে হচ্ছেন একজন পিএইচডি, ইজ অ্যান ইন্টারন্যাশনালি নোন অথর, স্পিকার অ্যান্ড ব্রেইন ফাংশন স্পেশালিস্ট। এবং ইনি প্রচুর তার
রিসার্চ করেছে। উনি কি বলেছেন শর্ট ফর্মে বলতেছে, টেলর বলতেছে এ ব্রেন ফাংশন স্পেশালিস্ট ইন্ডিকেটস দ্যাট এনগেজিং ইন ডেইলি প্রেয়ার এন্ড রিফ্লেকশন, আপনি প্রতিদিন যদি সময় মতো প্রেয়ার করেন, টাইমলি প্রেয়ার, কিন্তু দেখেন আমাদের যারা ইসলাম আমরা প্র্যাকটিস করি তাদের টাইমলি প্রেয়ারের উপর কিন্তু এমফেসাইজ করা হয়েছে। কেন করা হয়েছে এই প্রশ্ন কিন্তু কেউ কোনদিন করে না। দেখেন এনারা বলতেছে যে এই টাইমলি যদি প্রেয়ার করেন, ওই সময় স্ট্র্যাটেজিক্যালি যে টাইমের যে একটা যে আপনার স্ট্র্যাটেজিক্যালি যে ওর যেটা ইনফ্লুয়েন্স যেটা আছে সেটা কিন্তু আপনি পাচ্ছেন। যেমন সূর্য ওঠার আগে যখন প্রেয়ার করবেন, আমরা যেটা ফজরের নামাজের কথা বলি, তো ওই সময় কিন্তু আপনি জানেন ওজোন লেভেল কিন্তু মাটির নিচে থাকে, মাটির লেভেলে থাকে। আমরা দেখেন কথা বলতে গেলে অনেক কথা হয়। যারা সূর্য ওঠার আগে ভোরবেলায় যখন যারা আপনি উঠবেন, ও সময় কিন্তু ওজন লেভেল যেটা অক্সিজেনের ওজন O3 বোধহয় বলে, ওজনকে বলা হয়, এই O3টা আপনি মাটির লেভেলে থাকে। সূর্য উঠলে উপরে চলে যায়। আপনি জানেন এই ওজন দিয়ে কি উপকার হয়? কেউ কি বলতে পারেন? একটু জাস্ট আনমিউট করে বলেন, ওজন যদি আপনার গায়ে লাগে কি বেনিফিট হয়? জি স্যার, আমি বলতে পারি। হ্যালো, বলেন বলেন বলেন। স্যার, ওজোন গ্যাসের প্রভাবে আসলে সমস্ত জীবাণুগুলো মরে যায়। আচ্ছা, আর কি? এবং ওজনের উপরে আপনার রে পড়লে, সূর্যের রশ্মি পড়লে সেটা অক্সিজেন রূপান্তর হয়। গুড, ফ্যান্টাস্টিক। এই দেখেন আমি একটা শিখে ফেললাম। তবে আমি এইটুকু জানতাম, যারা ওই সকালবেলায় মুভ করে তাদের কোনদিন সে প্যারালিসিস হয় না, অর্থাৎ তার নার্ভ গুলাকে সচল করে দেয়। দেখেন এই যে আমরা আলোচনার মাঝখানে শিখতেছি। ঠিকই আছে, আপনি ঠিকই বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। দেখেন এই যে আমি যতটুকু জানলাম সেই ইনফরমেশন এই প্ল্যাটফর্মে আমরা শেয়ার করবো। সামনে থেকে আমরা চেষ্টা করি, আমরা কে বেশি জানি কি কম না। আপনি যদি জানেনও না তাও বলতে পারেন বলে আমি এটা শুনেছিলাম। আমরা উইল ট্রাই টু কালেক্ট ইট, এবং আমরা এই কালেকশনটাকে আমরা এটাকে কালেক্ট করে নিয়ে আমি একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করবো। আমার কথাটা হচ্ছে এখানে কেউ ভাববেন না আমরা বেশি জানি আমরা কম জানি, ঠিক আছে? তো এইটা আমি কেন বললাম, এই যে আপনার টাইমলি যখন আপনি প্রেয়ারটা করবেন, ওই যেমন সূর্য ওঠার মানে মাঝখানে সময় জোহরের নাম আমরা কেন পড়ি, একটু হিলে পড়লে তারপরে করতে হবে। কেননা ডাইরেক্টলি যদি আপনি পড়েন আপনার শরীরের উপরে হিউজ প্রেশার পড়বে। আপনি রিসেন্টলি আমি একটা পাঠিয়েছি, আপনি ইন্ডিয়ান যে আমাদের ছিল ডক্টর কি বলছে, আপনার যে ঘুমানোর যে প্যাটার্ন যেটা আপনি জানেন তো, আপনি উত্তর দিকে মাথা দিয়ে অথবা পশ্চিম দিকে মাথা দিয়ে যদি ঘুমান আপনার শরীরের মধ্যে ইমব্যালেন্সিং হবে। আপনাকে বলছে দক্ষিণে মাথা, আপনার উত্তরে পা যদি দেন, এটা আপনার অ্যালাইনমেন্ট প্রপার হবে, আপনার অসুখ বিসুখ কম হবে। আমি এটাও পোস্টিং এটা পাঠিয়েছি। দেখেন কত ইনফরমেশন, আমাদের ইনফরমেশন ভুলে যে আমরা শেয়ার করি। লেটস ট্রাই। উনি বলতেছে ডেইলি প্রেয়ার এন্ড রিফ্লেকশন। রিফ্লেকশনটা হচ্ছে 12 মিনিট করে রিসাইট করতে হবে। 12 মিনিট আওয়াজ করে যদি আপনি পড়েন, অথবা আওয়াজ যদি আপনি কোরআন পড়েন, গীতা পড়েন, বাইবেল পড়েন, যেটাই পড়েন 12 মিনিট যদি পড়েন, আপনার বেনিফিটটা আছে। ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য ব্রেন। এটা ব্রেনকে এর ইম্প্যাক্টটা অত্যন্ত বেশি হবে পজিটিভলি, নট নেগেটিভলি। By strengthening neural circuits, enhancing compassion and subduing negative emotion. Subduingটা হচ্ছে তাকে আপনার দমানো অথবা অধীন করে নেওয়া। Her research highlights that prayer reduces amygdala activity, lower cortisol, and promotes a feel-good state. দেখেন এই যে এই বাই ডিফল্ট আপনি দেখবেন যে আপনি সকালে যখন আপনি না প্রেয়ার করে যারা আসবে তাদের মধ্যে কোনো রকমের কমপ্লেক্স থাকে না, একদম ফ্রেশনেসটা চলে আসে। এটা আমাদের রিলিজিয়াসের মাঝখানে শেখাইছে, কারণ আমাদের ভালো রাখার জন্যই কিন্তু এগুলো করা হয়েছে। কিন্তু আমরা মনে করি এটা অব্লিগেশন কেন করবো, এই সময় না করলে হয়, ওই সময় না করলে হয়। আমরা কিন্তু এখন সব গুলাই ফেলছি, আমাদের ওর থেকে বের হয়ে আসতে হবে। তো চলেন আমরা এই নিয়ে আর বেশি আলোচনা করছি, আমরা আমাদের আলোচনার আসল জায়গায় ফিরে যাই। আমাদের এই যে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, নিডস ভার্সেস ওয়ান্টস, রাইট? এখন এই নিডসটা এন্ড ওয়ান্টসটা সম্বন্ধে আপনাদেরকে বলেছিলাম, কয়জন লিখেছেন 5টা নিডের এক্সাম্পল দেন আর 5টা ওয়ান্টেড এক্সাম্পল দেন। যে কেউ আপনি দিতে পারেন। 5টা নিড হচ্ছে, নিড বলেন। হ্যাঁ বলেন। 5টা নিড হচ্ছে হেলদি খাবার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা।
ভেরি আর গুড, ভেরি গুড। ওয়ান হচ্ছে খাদ্যর ব্যাপারে আমাদের ওয়ান হচ্ছে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মানে আনহেলদি ফুড, এগুলো হচ্ছে ওয়ান্স। আর বস্ত্রের মধ্যে হচ্ছে দামি দামি ড্রেস, যেগুলোর কোনো প্রয়োজন নাই, প্রচন্ড দামি ড্রেস। আর বাসস্থান হচ্ছে অনেক অনেক বাড়ি থাকবে, ফ্ল্যাট থাকবে, অনেক অনেক জায়গা জমি থাকবে, এগুলো হচ্ছে ওয়ান্স। আর স্বাস্থ্য হচ্ছে হেলদি স্বাস্থ্য আমাদের নিড। আর আমরা মাসেল গ্রো করব, মাসেল ম্যান হব, এটা হলো আমাদের ওয়ান্স। আর একটা শিক্ষা হলো আমাদের যে নর্মাল যে শিক্ষাটা। আর আমাদের এখানে ওয়ান্স, এই ওয়ান্সটা আমরা একটু বেশি, আমরা যদি সোলের মানে আমাদের স্পিরিচুয়াল যে ওয়ান্টিংটা, সেটা আমাদের একটু বেশি বেশি, মানে আবার আমাদের ওয়ান্টের মধ্যে চলে যায় আর কি। নো নো, বিউটিফুল। আপনি তো সেশন কমপ্লিট, আমি শেষ করে দিই, আমার তো লাগবে না, আপনি এত চমৎকার ভাবে বলছেন, মাশাআল্লাহ। এই যে দেখেন, এইটাই হচ্ছে আমাদের একাডেমির বিউটিটা, হচ্ছে আমরা সবাইকে ওয়েলকাম করতেছি। ইট ইজ এ প্ল্যাটফর্ম ফর ইউ। আমরা এটা সংগঠিত করতেছি, আপনারা বলবেন, আপনাদের কথা আমরা শুনবো, আমরা নিজের উপকৃত হবে এবং আমার পরিবেশটা উপকৃত হবে। তো আমি আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনার অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আপনারা অনেকেই পার্টিসিপেট করতে পারেন, করবেন, ডোন্ট ফিল শাই, কারণ আপনার পার্টিসিপেশনটা সত্যি অবাক করা কাণ্ড। যা হোক, ডক্টর সাবাব এখন বর্তমানে লন্ডনে আছে যে কোনো কাজে, আমাদের লন্ডনের ক্যাপ্টেন আকবর আছে, আমাদের ভাইস চেয়ারম্যান। তো আমি দেখেন কোথা থেকে সবাই জয়েন করছে, পৃথিবীর বিভিন্ন জায়গাতে জয়েন করছে, দোজ হু আন্ডারস্ট্যান্ড দেয়ার জয়েনিং, এবং কন্ট্রিবিউট করার চেষ্টা করছে। আপনি যখন কন্ট্রিবিউট করবেন, it is a benefit for the society, social এবং ইন্টারন্যাশনালি আমরা সবাই একে অন্যের কাছে পাচ্ছি। তো চলেন আমরা একটু দেখে নেই, do I need it or I just want it? এটা কি আমার প্রয়োজন, না এটা আমার শুধু ইচ্ছা পূরণের ব্যাপার? উনি কিন্তু ভেঙে ডক্টর সাবা কিন্তু ভেঙে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আমাদের ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমরা সবই বুঝি আবার কিছুই বুঝি না, আছে না? আমরা জানি এটা না হলেও চলে, কিন্তু আমার দরকার। Because of what? Because of our egos. Because of our egos. ইগোটা কি করে? আপনাকে শেষ করে দেয়। আপনার ইগো আপনাকে কি করে? আপনি যে সুন্দর, অন্যের কাছে না শুনলে কিন্তু আপনার মনটা ভরে না, তার মানে দ্যাট ইজ ইগো। আপনি যদি জানেন আমি ভালো ফিল করতেছি, কে আপনাকে বলতে হবে আর তোমাকে তো এখন ভালো লাগতেছে, তুমি তো ভালো ফিলিংসটা হচ্ছে আপনার ব্যাপারটা। আপনি গান গেতে চান, গান এখন কে তালি দিল তার জন্য গান গাবেন, তাহলে কিন্তু আপনি শিল্পী হতে পারবেন না, আপনি খুশি হবেন না। নিজের জন্য গান। আপনি খাচ্ছেন যে খাবারটা জোর করে আপনি খাওয়াচ্ছে, আমার ভালো লাগতেছে না, ফর দ্য সেক অফ সামবডি, তারা বেশি দেখাচ্ছে যে এটা খান কিন্তু আপনার ভালো লাগতেছে না, আপনি যেটা ভালো লাগে সেটা নেন, এবং এইটি হচ্ছে নিড। আর দেখানো বিষয়টাই হচ্ছে ওয়ান্ট, দেখাতে হবে, এটা না হলে হবে না, কম্পিটিশন। সেই নিডস ওয়ান্টের সাথে আপনার ইগোটা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এখানে সিম্পলি বলতেছে নিডস এন্ড ওয়ান্টস আর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ইকোনমি। এই যে আপনার প্রয়োজন কিন্তু খুবই অল্প, এই অল্পটা যদি হয় তো আপনি আউট অফ 100 যে 20% যদি আমার নিড হয়, আর ওয়ানটা হচ্ছে 80%। যদি আপনি নিড দিয়ে আপনি স্যাটিসফাই হন, কিন্তু ইকোনমি কিন্তু গ্রো করবে না। আর এই ইকোনমি যেহেতু গ্রো করবে না, যে ব্যবসায়ীদের ব্যবসা হবে না, তখন এই ব্যবসায়ীরা আপনাকে ইনফ্লুয়েন্স করার জন্য বিভিন্নভাবে আপনাকে প্রভোগ করে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে আপনাকে ডেকোরেট করে, আপনাকে সম্মানিত করে, আপনি চেষ্টা করে যে আপনার কাছ থেকে পয়সা খরচ করার জন্য, আপনাকে যে বেশি কাজ করানোর জন্য করে, ওখান থেকে আর্ন করে, আর এদিকে ওয়ান্টের জন্য সব পয়সা পাতি খরচ করতেছেন। কিছুদিন পরে দেখা গেল আপনি অসুস্থ হয়ে গেছেন, হাসপাতালে চলে গেছেন, কামানো সব পয়সা ওখানে দিয়ে নিয়ে আপনি সময়ের আগে বিদায় নিয়ে নিলেন। ঠিক আছে? তো এখানে বলতেছে যে আপনার কি করতে হবে, এখানে বলছে নিডস আর থিংস দ্যাট পিপল রিকোয়ার ফর সারভাইভ, অর্থাৎ বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো আমাদের দরকার সেইটাই। যে ডক্টর সাবা যেভাবে বললেন যে আপনার খাবার জরুরি, যে খাবারটা সেটা খেলাম, এটাই হচ্ছে আমাদের নিড। এরপরে আমাদের বাসস্থানটা আমাদের প্রয়োজন, তারপরে আমাদের যে পরিধানের বিষয়টা আমাদের দরকার, তারপরে প্রয়োজনীয় ওষুধপাতি যদি দরকার হয় সেটা হচ্ছে আমাদের নিড। কিন্তু এর বাইরেই যে কাজগুলো আমরা করতে যাব দেখানোর জন্য, করার জন্য, এটা চলে যাচ্ছে ওয়ান্টের মধ্যে। দেখেন বিউটিফুল একটা ছবি, মায়ের সাথে ছেলের, দেখেন খুনসুটি, মা রান্না করে যে সবকিছু দিয়েছে, কিন্তু মাকে ছেলে খাইয়ে দিচ্ছে, ফিল করেন।
একটু ফিল করেন আমাদের জীবনের কিন্তু যে বিউটিফুল সাইড গুলা জিনিসগুলা আপনারা যদি অনুভব করেন, এর জন্য মার্কেটে যায় নিজেকে খুশি করার তো দরকার নেই। আপনার ঘরের মধ্যে বাচ্চার সাথে, আপনার সন্তানের সাথে, আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, যে ছোট ছোট যে রিলেশনশিপ গুলো যে আপনি করেন, দ্যাট মেক্স ইউ ফ্যান্টাস্টিক সিচুয়েশন। এখন যদি নিডের কথা বলা হয়, তো এর জন্য বেসিক সার্ভাইভালের জন্য কি দরকার? খাবার যেটা এটা আছে, আপনি যেখানে থাকতেছেন সিকিউরিটি দরকার। যেমন দেশের মধ্যে আপনি বের হলে রাস্তায় যে কোনো সময় অঘটন ঘটতে পারে, এটা একটা বিশাল একটা ফ্যাক্টর। যে কোনো সময় আপনি ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো সময় আপনি বাসে যাচ্ছেন, আপনি কিছু খাইয়ে দিয়ে আপনাকে, তো এই যে একটা সিকিউরিটি ব্যাপারটা, সেটাও কিন্তু বেসিক নিডস। আর হেলথ যেটা, আপনি সুস্থ থাকার জন্য পরিবেশগত যে অবস্থান, সেই জায়গায় আপনি যত ভালো থাকবেন, মাটির কাছাকাছি থাকবেন, আপনি তত সুস্থ থাকতে পারবেন। এবার দেখেন, ওয়ানটা সব সময় নিচের দিকে যায়, নিডস অত্যন্ত কম। আন্ডারস্ট্যান্ডিং নিডস এন্ড ওয়ান্টস এটা ব্যালেন্স করেন। আমি ছবিগুলো এনেছি আপনাদের কাছে জাস্ট ক্যাপচার করার জন্য মাইন্ডে, এবং নিজেরা ডিসাইড করবেন। আপনারা জানেন এই নিড এন্ড এটার ব্যাপারটা আমরা আলোচনা করলাম। এখানে দেখেন এই নিডস এন্ড ওয়ানটা, আপনি হচ্ছেন মাঝখানে কাস্টমার। এর কাস্টমার মধ্যে ডিমান্ডটা কিভাবে তৈরি হয়, ডিমান্ড এন্ড সাপ্লাই যে থিওরি যারা বিজনেসম্যান কিভাবে তৈরি করে, আপনার প্রয়োজনীয় যে জিনিসটা, আপনি সেই প্রয়োজনীয় জিনিসটা আপনার অল্প হলেই চলে, কিন্তু তাতে তো ব্যবসায়ীদের ব্যবসা হবে না। আর একটা জিনিস, আপনাকে একটা জিনিস দেখেন, আমরা কিন্তু প্রসঙ্গে একদিক থেকে একদিক যাচ্ছে, এটা কিন্তু বিশাল মার্কেটিং এর ব্যাপার। এটা অন্যান্য সাবজেক্টের সাথে লিঙ্কিং হয়। যারা দেশের বাইরে আছেন অথবা দেশের মধ্যে যারা সুপার মার্কেটে যান, আপনি কি জানেন আপনি এসেনশিয়াল দুধ, দই এবং প্রয়োজনীয় যে জিনিসটা, এটা কেন একবারে সুপার মার্কেটের লাস্টে থাকে? কে বলতে পারবে? আনমিউট করে বলেন। সুপার মার্কেটে, বাজারে যেটা অত্যন্ত জরুরি, যেটা সেটা একদম ভিতরে প্রয়োজন হয়, ভিতরে আপনার দেওয়া থাকে। আর যেটার প্রয়োজন কম, সেটা একেবারে আপনার কাউন্টারের কাছে থাকে। কেন বলেন দেখি একটু? এগুলো কিন্তু চিন্তার জন্য আমি জানালা খুলে দিচ্ছি। আপনারা কিন্তু ভাববেন, যত ভাবতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। কেউ যদি বলতে পারেন? ডিমান্ড তৈরি হওয়ার জন্য। হ্যাঁ, ডিমান্ড তৈরি হওয়ার জন্য। কিন্তু কেন তারা ভিতরে, এত ভিতরে আপনার দুধের এই পট, আপনার যেটা জরুরি যাবেন নিয়ে চলে আসবেন, কিন্তু এত ভিতরে যাওয়া লাগে কেন? যাতে আপনি মানে আদার প্রোডাক্টস গুলো দেখতে পারেন, অথবা উৎসাহিত করে আপনাকে ওগুলি অ্যাডভার্টাইজ করার জন্য। কাজী সুলতান, বিকজ ইউ আর এন আউটসাইড দ্য কান্ট্রি, আপনি রেগুলার যান, এবং যারা যায় তারা বলতে পারে। তার মানেটা হচ্ছে কি, আপনার যেটা প্রয়োজন, আপনি দেখবেন এটা একটা বিশাল সাবজেক্ট, এর উপরে স্পেশালাইজ করে এখন ছেলেমেয়েরা লেখাপড়া করে স্পেশালাইজ করে। অর্থাৎ আপনার যে জিনিসটা দরকার, আপনি যখন ঢুকতেছেন রাইট অ্যান্ড লেফট, আপনার চোখে বাহারে এই জিনিসটা সুন্দর, এটা স্পেশাল অফার দিচ্ছে, আর এটা তো সুন্দর, এটা হলেও তো বোধহয় ভালো হয়। দেখা গেল আপনি দুধের একটা বটল কিনতে যাচ্ছেন, আসার সময় আপনার ট্রলি ভরে আপনি অন্য সব জিনিস, আর এটা হলে তো বোধহয় ভালো হতো, আর এটা তো বোধহয় একটু পুরনো হয়ে গেছে। আননেসেসারি আপনার সময় করে, আপনি যেখানে 10 টাকা খরচ করা দরকার, 200 টাকা খরচ করে আপনি চলে আসছেন। তো এই জায়গাটা কেন আমি বললাম, বলার বিষয়টা হচ্ছে, দেখেন এই যে আমার মেইন বিষয়টা হচ্ছে, আপনি অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য আমি ইভলভ করতেছি আজকে, এবং নেক্সট সেশনে আমি এটাকে আরো ইলাবোরেট করে আপনারা যখন বুঝবেন, আমি এই জিনিসটাকে একটু এক্সপ্যান্ড করতে পারবো। তার মানেটা হচ্ছে যে, আপনি যখন যাবেন, যে জিনিস লিস্ট করবেন, সেই জিনিসটা সরাসরি চলে আসেন, তাহলে আপনি অন্তত ইউ বিন ম্যানেজিং ইয়োরসেলফ। আর অনেকে আছে যাই আমাকে বলছে কাঁচামরিচ আনতে বলছে, যেমন আমার সাধারণত হয়ে যায়, এই দুইটা জিনিসের কথা বলছে, আমার দেখা গেল পুরো আমার পুরো ট্রলি ভরে গেছে, কারণ ওই জিনিসটা আমি দেখলাম যে নাই, বাথরুমে ওই জিনিসটা নাই, ওখানে ওই জিনিসটা নাই, আমি তো ফ্রিজের মধ্যে জিনিসটা দেখি না, এটা লাগবে, এখানে স্পেশাল মানে মানে 2টা কিনলে 3টা একটা ফ্রি। এই জিনিসগুলো ভাইবে নিয়ে পয়সা সেভ করবো মনে করে, দেখা গেল যে আমার 80% খরচ আরো বেড়ে গেল। আমি জানি অফকোর্স ইজ নট গোয়িং টু বি ওয়েস্টেড, কিন্তু এই যে একটা টেন্ডেন্সি মার্কেটিং যেভাবে হচ্ছে, এবং এগুলা দিয়ে আপনার প্রয়োজনের থেকে আপনি বেশি জিনিস আপনি খরচ করে ফেলতেছেন। দেখেন এখন যে আপনি চিন্তা করেন, এখন কিন্তু মানুষ কিন্তু আগে ঘরে রান্না করার একটা টেন্ডেন্সি ছিল, এখন কি হয়ে গেছে যে সোকল ইউটিউবের বিভিন্ন ইয়ের জন্য অমুক জায়গায় রাস্তার পাশে পাওয়া যায়, অমুক জায়গায় এটা পাওয়া যায়, অমুক জায়গায় কি কি জিনিস পাওয়া যায়, ওটা দেখে নিয়ে আপনার মধ্যে একটা টেম্পটেশন শুরু হয়ে যায়। আর টেম্পটেশনটা কন্ট্রোল করতে যায় আপনার খরচের খাতা বেড়ে গেল,
আপনি চলে গেলেন, সময় নষ্ট হলো, এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল আপনি অসুস্থ হয়ে পড়ছেন, আবার অসুস্থ হওয়ার জন্য আরো কিছু পয়সা খরচ, কিন্তু তারপরেও আপনি ছাড়বেন না, কারণ ওই যে একটা টেন্ডেন্সি হাইপ তৈরি করে ফেলছে মানুষের মধ্যে, এই জিনিসগুলো আমাদেরকে ক্ষতি করে ফেলতেছে। Defining the needs are basic necessity required for the survival and well-being, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এক্সাম্পল, the food দরকার, ওয়াটার দরকার, শেল্টার দরকার, ক্লোদিং দরকার, হেলথ কেয়ার সিস্টেম দরকার, সেফটি দরকার, সোশিয়াল কানেকশন ইজ অলসো নিডস। আপনি সামাজিক ভাবে একে অন্যের সাথে সম্পৃক্ত যদি না হন, আপনার জন্য ক্ষতির কারণ আছে। আমি এইসব বিষয় নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছি। আপনি শুধু আপনার নিজেকে যদি শুধু দেখেন, ইউ উইল নট বি বেনিফিটেড, বাট ইউ উইল বি ইন আ ডিস্টার্ব কন্ডিশন আনটিল আপনি ঘরের থেকে বেরোচ্ছেন, কেউ আপনাকে উইশ করতেছে না, কেমন আছেন, মুখটা ঘুরিয়ে ফেললো, তো মানে কিরকম ধরনের মানুষ, এই যে কিরকম ধরনের মানুষ আপনি বললেন আপনাকে ডিস্টার্ব করলেন। তো আমাদের কোহেরেন্স, আমাদের একে অন্যের সাথে সম্পর্কটা যত আমরা গভীর করতে পারবো, আমরা উইল বি সিকিউর তত। আপনি একা থেকে কিন্তু চলতে পারবেন না, খোলা মাঠে একটা গাছ বেশি বাঁচতে পারে না, প্রেসারে শেষ হয়ে যায়। আপনি যদি একা চলার পথ করার চেষ্টা করেন, আপনার জন্য অনেক ক্ষতির কারণ। সেজন্য মিনিমাম যে সোশিয়াল কানেকশনটা আপনার থাকা দরকার। এবার মাসলোস হায়ারার্কি নিডস এর মধ্যে কি বলতেছে, একটা হচ্ছে বেসিক নিডস, 2 নাম্বার হচ্ছে সেফটি, 3 নাম্বার হচ্ছে ভালোবাসা, লাভ এন্ড বিলঙ্গিংস, আপনি ভালোবাসা এবং আপনি অন্যের উপযুক্ততা, এস্টিম এন্ড সেলফ অ্যাকচুয়ালাইজেশন। চলুন আমরা তাহলে দেখি এখানে মাসলোস যে থিওরি হায়ারার্কি অফ নিডস, এর আগে আমরা দেখিয়েছি পিরামিডের, সেটা প্রাথমিক যে বেস লাইনটা যেটাকে বলে, এটাকে বলে সাইকোলজিক্যাল নিডস। ঠিক আছে, সাইকোলজিক্যাল নিডস এর মধ্যে কি আসছে, ওই যে বললাম বাতাসের দরকার আছে, পানির দরকার আছে, খাবার দরকার আছে, বাসস্থানের দরকার আছে, ঘুমানোর দরকার আছে, কাপড় চোপড়ের দরকার আছে, রিপ্রোডাকশন অর্থাৎ জন্ম, অর্থাৎ সন্তান যদি হবে, এই প্রসেসটা আপনার দরকার। এটাকে বলে মাসলোস হায়ারার্কি থিওরির মধ্যে এটা বেস লাইন, এটা আপনার প্রথম হবে। আর এটা যদি আপনার হয়ে যায়, তবে একটুখানি আপনি রিল্যাক্স হলেন প্রাথমিক ইয়ের থেকে। এরপরে যে আপনি চিন্তা করবেন যে আমি এখানে থাকতেছি, এই জায়গাটায় বাঘ ভাল্লুকের ব্যাপার আছে কিনা, হাতি এসে আমাকে পাড়ায় মারবে কিনা, না চোর ডাকাতে এসে আমাদের সবকিছু লুটপাট করে নিবে না। ঠিক আছে, তাহলে এর সেফটি নিডটাও আপনি করে, যে সেফটি নিডটা দেশ সরকার এটাকে নিয়ে করে থাকে, সমাজ যদি হয়, সমাজপতি যারা আছে তারা, এলাকার যারা আছে, অথবা থানা, বিভিন্ন রকম প্রতিষ্ঠান, তারা এটাকে মেইনটেইন করে। সামাজিক অবস্থায় এই জিনিসটা প্রয়োজন। এখানে কি আছে, 1 নাম্বার পার্সোনাল সিকিউরিটি, এমপ্লয়মেন্ট। এবার সেফটি নিড হচ্ছে, আপনি যদি চাকরি বাকরি যদি না করতে পারেন, আপনার কামাই কোত্থেকে আসবে? আপনি চাকরি করেন, অথবা সামাজিক ভাবে আপনি যদি চাষাবাদও করেন, আপনি যদি অন্য কোনো কাজ করেন, তাহলে এই এমপ্লয়মেন্ট নিডসটা, অর্থাৎ যেখানে আপনি আর্ন করার একটা সুযোগ, এই নিডসটা আপনার সেফটি, নিরাপদ অবস্থানটা আপনার চলে আসতে পারে। রিসোর্সেস, আপনার যে সোর্স কোত্থেকে পয়সা আসবে, আপনার জমি জমা থাকলে ওখান থেকে ফসল আসতে পারে, আপনার যদি গাছ গাছালি থাকে সেখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস আনতে পারেন, গরু বাছুর যদি থাকে দুধ পেতে পারেন, মুরগি থাকলে ওখান থেকে পাচ্ছেন, পুকুর থাকলে মাছ পেয়ে যাচ্ছেন। তারপরে এই জিনিসগুলো, এই জিনিসটা কেন দরকার, এটা আপনার প্রয়োজনের দরকার। এটা কিন্তু একটা সাবজেক্ট, বিশাল বড় সাবজেক্ট, আমি তবুও বোঝানোর চেষ্টা করছি, আপনার নোট নেন, বাইপাস করার চেষ্টা করেন। এটা আমি যেগুলো বলতেছি, বিশ্বাস করেন সবকিছুর প্রয়োজন হবে সামনে। আপনি যদি এগুলো না বুঝেন, পরবর্তী পর্যায়ে আপনি কিভাবে নিজেকে আলোকিত করবেন, আলোকিত মানুষ করতে চাইলে সব বুঝতে হবে। ঠিক আছে, তারপরে আপনি স্বাস্থ্যের ব্যাপার নিয়ে আপনি কিভাবে করতে পারেন, তারপরে প্রপার্টি, আপনার যদি বাড়ি থাকে, বাড়ির জন্য জায়গা আছে কিনা, না থাকলে তো যে কেউ যে কোনো সময় এখন তো বের করে দেয়, আপনি তো রাস্তার পরে থাকতে পারেন। এই যে একটা যখন আসে, সেফটি নিডটা যখন সেটেলড হয়ে গেল, তখন আপনি ধীরে ধীরে উপর দিকে উঠতেছেন। এই নিরাপত্তার পরে চলে আসে লাভ এন্ড বিলঙ্গিংস। তখন আপনার ভালোবাসা, আপনার আত্মসম্মান, আপনার কেয়ারিং, এই জিনিসগুলা আপনার প্রয়োজন হয়। তার মধ্যে কি চলে আসে, আপনার ফ্রেন্ডশিপ, আপনি একে অন্যের সাথে যদি ফ্রেন্ডশিপটা হয়, এই ফ্রেন্ডশিপের বিনিময়ে আপনি নিশ্চিন্ত ভাবে কারোর সাথে কিছু শেয়ার করতে পারেন। হি অর শি ইজ গোয়িং টু হেল্প ইউ টু হাউ ইউ ক্যান গাইড ইউর সেলফ, অর ডিফিকাল্ট টাইমে আপনার পাশে দাঁড়াতে পারে। সিম্প্যাথি, এমপ্যাথি গুলা সেখান থেকে কিন্তু তৈরি হয়। আমি এমপ্যাথি নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম, আপনি জানেন হোয়াট ইজ এমপ্যাথি এন্ড হোয়াট ইজ সিম্প্যাথি। এই শব্দগুলোতে পরিচিত হন। দেখেন,
পয়সা আর্ন করলে কিন্তু এমপ্যাথি কিনতে পাবেন না, সিম্প্যাথি কিনতে পাবেন না। পয়সা কামাই করে নিয়ে এসে বাজারে যায় বলেন যে আমাকে 1 কিলো সুখ দেন, সুখ কিন্তু কিনতে পাওয়া যায় না, সুখ তৈরি করে নিতে হয়। যেমনি ভাবে আমরা একাডেমিতে প্ল্যাটফর্মটা তৈরি করে আমাদের সুখগুলোকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি, এবং আমরা নিজেরাও পাচ্ছি, যারা জয়েন করতেছে তারাও পাচ্ছে। তারপরে কি গেল আপনার তারপরে ইন্টিমেসি, আপনার রিলেশনশিপের যে একটা চরম একটা অবস্থান যেখানে একে অন্যের উপরে বিশ্বস্ত ভাবে আপনি থাকতে পারেন, জীবনের একটা বিউটিফুল সাইড আপনি ক্রিয়েট করে নিয়ে আপনার পরবর্তী প্রজন্মের জন্য সে নিজেও তৈরি হতে পারে, নিজেও সুস্থ থাকতে পারে, এবং পরিবারকে সুন্দর করে সে গুছিয়ে নিতে পারে। ফ্যামিলি, সেন্স অফ কানেকশন, অথবা একে অন্যের প্রতি যে অনুভব করা, অনুভূতি আসা, কাউকে যেখানে অবস্থায় থাকেন না কেন আপনি উইল বি এবল টু কানেক্টেড। কেউ আপনাকে ভাবছে, আপনি জানেন ওই যে আমি ভিডিওটা পাঠিয়েছি ওখানে বলতেছে যে আপনি এখানে থেকে আমেরিকার কোন রোগীর জন্য এখানে দোয়া করতেছেন, আপনাকে মনে করতেছেন, ইউ আর ট্রান্সমিটিং দ্য এনার্জি। আমি আপনাদের এই আগেও বলেছি যে কোয়ান্টাম টাচ, আমি এটা সেশন করেছিলাম 2012-13-তে আবুধাবিতে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আপনি এখান থেকে এনার্জি ট্রান্সমিট করতে পারেন, এবং আমি সফলভাবে অনেক কিছু করেছি, এগুলো সব আছে। তা আমি কেন বলতেছি যে এই যে আজকে আমি ভিডিওটা পাঠিয়েছি, আমার এটা আমার এত ভালো লেগেছে, কিন্তু আই হ্যাভ বিন এক্সপেরিয়েন্সিং দিস থিং। আমি কারোর কথা এই মাত্র বলতেছি, সাথে সাথে সে আমার কাছে মেসেজ চলে আসছে, নট টেলিপ্যাথিক্যাল। তার মানে ক্রিস্টাল ক্লিয়ার মাইন্ড নিয়ে আমি তাকে মনে করতেছি, তখন অটোমেটিক্যালি হি অর শি হ্যাজ টু রেসপন্ড টু মি। আমার প্রয়োজন নেই, মা যেভাবে সন্তানের ব্যাপারটা বুঝতে পারে। এই রিলেশনশিপটা যদি এরকম হয়, মা সন্তানের মতো নির্ভেজালটা হয়, আপনি একে অন্যের জন্য ভালো ফিল করেন, কারোর জন্য জেলাস করবেন না, কাউকে শত্রু ভাববেন না, কারোর প্রতি বিদ্বেষ করবেন না, করা মানেই আপনি নিজেকে ব্লকিং করে দিচ্ছেন। ঠিক আছে, এগুলো কিন্তু বিশাল একটা বিষয়। There is nothing called shortcut, আপনি জিনিসটা পরিষ্কার ভাবে বুঝতে হবে। এইটা হচ্ছে লাভ এন্ড বিলঙ্গিংস এর মধ্যে পড়ে যাচ্ছে। এস্টিম, এটা সেলফ এস্টিমের কথা বলা হয়, রেসপেক্ট, আত্মসম্মান বোধ, সেলফ এস্টিম, স্ট্যাটাস, আপনার সামাজিক অবস্থানটা, রিকগনিশন, আপনাকে কিভাবে কে কি রিকগনাইজ করতেছে, আপনার মধ্যে নিজের মধ্যে একটা পার্সোনাল একটা আপনার শক্তি থাকবে, আপনার স্বাধীনতা থাকবে। আর এটাকে যখন ক্রস করতে পারলেন, সেটি হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, দ্য টপ অফ দ্য মাউন্টেন। যাকে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, ডিজায়ার টু বিকাম দ্য মোস্ট দ্যাট ওয়ান ক্যান বি। আমার জীবনের চরম তৃপ্তির পর্যায়ে, আমার যেখানে যাই কিছু করতেছি সেই জায়গায় আমি বুঝতে পারতেছি। যেমন মনে করেন, আপনাদের তো খেয়াল আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা আমার বাবার মুখে অনেক শুনতাম। এত একজন জ্ঞানী মানুষ, শেষ বয়সে তার সবকিছু বিলিয়ে দিয়েছে এবং সব জায়গায় শিখিয়েছে, মানুষের কল্যাণের জন্য সে কত কিছু লিখেছে। আপনি দেখেন, প্রত্যেকটা নাম করা লেখক বলেন, প্রত্যেকটা নাম করা মানুষ যাদের বলেন, এমনকি লেটলি ইন্ডিয়ার যে আবুল কালাম, প্রেসিডেন্ট যে আবুল কালাম, সে এত বড় সায়েন্টিস্ট, মানে এত বড় সায়েন্টিস্ট ছিল, কত মাটির মানুষ, শেষ পর্যন্ত সে যায় কি করছে আপনি দেখেন, সে ইউনিভার্সিটির লেকচার দিতে যায় না, সে গিয়েছে কোথায়, হি হ্যাজ গন টু দ্য সোর্স অফ দ্য বেবিজ, অর্থাৎ প্রাইমারি স্কুলে যায় সে রেগুলার লেকচার দিত, তাদেরকে উৎসাহিত করতো। এর থেকে বড় আর কি হতে পারে? তার তৃপ্তি বলছে, আমার তৃপ্তি এখানে তো অনেক বেশি। আমি ইউনিভার্সিটিতে আমি যে তাদেরকে লেকচার দিব বলে আর কি বলতেছে, এটা আমরা শোনা আসছে, বিকজ দে আর নট ইন্টারেস্টেড টু লিসেন। তারা ভাবে যে আমি সবই জানি। অনেকে আছে না যারা, আমি জ্ঞানী মানুষ, আমি সবই বুঝি, আমি কেন শুনবো, ও কি জানে। কিন্তু শিশুর কাছে গেলে, শিশু হচ্ছে তার মধ্যে নির্ভেজাল। শিশু যেভাবে আপনাকে রেসপেক্ট করবে, ভালোবাসবে, জড়ায় ধরবে, অন্য কেউ করবে না। ওই শিশুর মাটিতে যদি আপনি তার চিন্তার মধ্যে, স্বপ্নের মধ্যে কিছু দিয়ে দিতে পারেন, জীবনে আর কি দরকার, আপনি দেখবেন আপনি ভালো থাকতে পারেন। শিশুর মধ্যে বিচরণ করেন, বাচ্চাদের মধ্যে বিচরণ করেন, খেলেন, দেখবেন আপনি যাদের বয়স হয়ে গেছে, দেখবেন ইউ ফিল মাচ স্ট্রঙ্গার। এটা গেল মজলিস থিওরির একটা মোটামুটি আলোচনা। আমার মনে হয় যে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা চেষ্টা করি এই ডিফাইনিং ওয়ান্স, ওয়ানটা কিভাবে ডিফাইন করি। ওয়ান্স আর ডিজায়ার অর উইশেস দ্যাট আর নট এসেনশিয়াল ফর সার্ভাইভাল, অর্থাৎ আমাদের যে চাহিদা যেটা, সেটা কিন্তু বেঁচে থাকার জন্য এটা খুব একটা প্রয়োজন না। যেমন বলছে এক্সাম্পল, লাক্সারি আইটেম, দ্য ডিজাইনার্স ক্লথ, অনেকে আছে না যে ব্র্যান্ডেড শার্ট পরা, ব্র্যান্ডেড ড্রেস পরা, জুয়েলারি কেনা, তারপরে এন্টারটেইনমেন্ট,
বিভিন্ন সময় যাইতে হবে, অমুক সেলিব্রিটির ইয়ে আসতেছে যাইতে হবে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট করে নিয়ে ফ্রন্ট লাইনে বসতে হবে, ফার্স্ট সিটে বসতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, তার অটোগ্রাফ নিতে হবে, তার সাথে ছবি তুলতে হবে, এগুলো হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান, এটা লাক্সারি। এটা কি আপনার যায় নিয়ে ছবি দেখতে হবে, একসাথে ঝাঁকে ঝাঁকে যেতে হবে, ডাইনিং বাইরে যায় ভালো রেস্টুরেন্টে খেতে হবে, দেখাইতে হবে, ফেসবুকে আমাকে আপলোড করতে হবে আমি কোথায় গেছিলাম, এদিকে ফেসবুকে আপলোড করছে, আমি এখানে আছি, চুরি এসে পুরো বাড়ি ঘর চুরি করে সব শেষ। আমরা ফেসবুকের মাঝখান দিয়ে আমাদের অবস্থানকে যখন জানিয়ে দিন, এই সুযোগে আপনার চোরের সুবিধা হয়ে যাচ্ছে, তারা জানে এখন আপনি কোথায় আছেন। আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে, অনেকে আবার সুইজারল্যান্ডে যাচ্ছে, যায় নিয়ে আরে বাবা সুইজারল্যান্ডে গেছো তুমি, সুইজারল্যান্ডে দেখো ভালো করে, তারপর তো ভিডিও করতেছে, খালি ভিডিও করে নিয়ে আসলে কি ভিডিওতে আপনি যে কোনো জায়গায় কিনতে পারেন। ইউ মাস্ট গো সামওয়্যার, ইউ মাস্ট ফিল অ্যাবাউট ইট, আপনি ওই টাইমটাকে এনজয় করেন, আপনার মধ্যে একটা ওটার একটা রিফ্লেকশনটা আসুক। ভিডিও করে ছবি তুলে আপলোড করে দেখানোর কোনো দরকার নাই, ট্রাইং টু স্যাটিসফাই ইয়োরসেলফ। ঠিক আছে, এই জিনিসগুলো এগুলো আপনাদের করতে হবে। অনেকের অনেক ধরনের হবি আছে, সেটাও কিন্তু অনেকটা আপনার ওয়ান্টের মধ্যে চলে যায়। তাহলে আমরা কি বললাম, আমরা এই যে দেখেন আমরা কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট দ্বারা আমরা কত ভাবে মানে প্রভাবিত হয়। দেখেন আগে আমরা টেলিভিশনে দেখতাম যে এই শ্যাম্পু ইউজ করলে চুল ঝরঝরা হয়, এইটা লাগাইলে মুখের মধ্যে চেহারাটা সুন্দর হয়ে যায়, কিন্তু যারাই অ্যাডভার্টাইজমেন্ট করে তারা কেউ কিন্তু এটা ইউজই করে না। এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে যে মানে প্রতি সেকেন্ডের মধ্যে আপনার কত ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, কত ধরনের কি খাইলে কি হবে, প্রত্যেকে এখন ডাক্তারও হয়ে যাচ্ছে, এক্সপার্ট হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত নোবডি রিচ এনিওয়্যার। তারপরে আপনার যে বন্ধু বান্ধব এবং অন্য যারা আছে এদের চাপে করে নিয়েও আপনাকে অনেক সময় অনেক কিছু করতে হয়। তাহলে হচ্ছে যে নিডটা হচ্ছে যে অন দ্য টপ, সেটাকে বলা হয় ফাংশনাল নিড, ওয়ানটা হচ্ছে ফিজিক্যাল বেনিফিট, আর ডিজায়ারটা হচ্ছে ইমোশনাল স্যাটিসফ্যাকশন। আপনি কোনো একটা যে শখ করেন, ঠিক আছে, শখ করেন, এটা আমার যদি হইতো ভালো হইতো, এটা হচ্ছে ইমোশনালি আপনার এটা করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে আমরা কিন্তু সময় বেশ দৌড়াচ্ছে আমাদের। নিড ভার্সেস ওয়ান্টের মধ্যে ব্যালেন্সিং এসেনশিয়াল এন্ড ডিজায়ার। দেখেন নিডস এর লেফট সাইডের মধ্যে কি বলতেছে, শেল্টারের প্রাথমিক আপনার একটা বাড়ির দরকার, পানির আপনার দরকার, ফুডের দরকার, নিউট্রিয়েন্ট, এনার্জি, হেলথ, ক্লদিং কাপড়ের দরকার, হেলথ কেয়ার সিস্টেমটা আপনার দরকার। তারপরে যদি সাইকোলজিক্যাল নিডস, যেটা সেফটি, বিলঙ্গিং, সেলফ এস্টিম, আর এখানে হচ্ছে এসেনশিয়াল ফর সার্ভাইভাল, ফর বেসিক ওয়েলবিং। এটা একটা সাইডে গেল। দেখেন নিডটা কিন্তু সবসময় কম হয়, ওয়ানটা সবসময় বেশি হয়। ওয়ান্টের মধ্যে কি আছে, ডিজায়ার ফর কমফোর্ট, পার্সোনাল স্যাটিসফ্যাকশন, আর ওখানে লাক্সারিয়াস ডায়মন্ডের রিং পড়তে হবে, নাকফুল কিনতে হবে, অমুক কিনতে হবে, তমুক কিনতে হবে, ফেরারি গাড়িতে আপনার রাইড করতে হবে, হাই স্পিড গাড়িতে আমাকে চলতে হবে, ডিজাইনার্স গুড আমাকে কিনতে হবে, আবার ট্রাভেল করতে হইতে মালদ্বীপে যেতে হবে, মালদ্বীপে যেতে অমুক জায়গায় আইল্যান্ডে কিছুদিন থাকতে হবে। তারপরে আপনার কি হলো, এন্টারটেনমেন্টের জন্য আর কি আছে, আপনার টাচ স্ক্রিন, আপনার মোবাইল কিনতে হবে, ল্যাপটপ কিনতে হবে, এইটা কিনতে হবে, সাউন্ড সিস্টেম কিনতে হবে। তারপরে আপনার সাধারণ ডাল ভাত খাওয়া পরিচিত গরমে ফুড। আমরা তো আমাদের 5 স্টার হোটেলে আমরা কাজ করেছি, আমরা তো দেখেছি যে কিভাবে বিভিন্ন রকমের সেলিব্রেশন হয়, মানুষ পাগলের মধ্যে ছুটে আসে কত দাম দিয়ে দিয়ে, এবং তারা দেখায় যে আমরা আছি, আমরা সমাজের মধ্যে। তো আমরা আবার হোটেলের মধ্যে যারা তারা এক্সপার্ট, যারা এই ধরনের আছে, তাদের ফুল লিস্টিং করা থাকে এবং তাদের রেগুলার আপনার আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, আমাদের এই স্পেশালিটি হচ্ছে, ওই স্পেশালিটি হচ্ছে, এবং তাদের সময় মাঝে মাঝে আমরা আমাদের রেস্টুরেন্টের মধ্যে তাদের একটা স্পেশাল কোনো লটারি অ্যারেঞ্জমেন্ট করে নাম যখন তোলা হলে দেখা, তাকে ডিক্লেয়ার করা হলো, কনগ্রেচুলেশন দেওয়া হলো। তো এই মানুষগুলো নিতে চায়। দ্যাট ইজ ওয়ান। সোশিয়াল এন্ড কালচারাল নিডস, স্ট্যাটাস, ট্রেন্ড এন্ড self expressions. There are problems with confusing needs and want. এখন এই যে কি কনফিউশন আমাদের হয়, আমাদের নিডস এবং ওয়ান্টের মধ্যে একটা হয়, কনসিকুয়েন্সেস অফ দ্য কনফিউজিং নিডস এন্ড ওয়ান্টের মধ্যে কি হয়, ওভার স্পেন্ডিং। আপনার প্রয়োজনের থেকে অতিরিক্ত চাহিদা যদি করেন, আপনার মধ্যে আপনার বাজেটের থেকে আপনার বেশি পয়সা আপনার খরচ করতে হচ্ছে, ওভার স্পেন্ডিং। প্রয়োজন নাই তবু আমরা কিনতেছি, কারণ মন খারাপ হবে, বাচ্চা মানুষ চাইছে, না দিলে দেখেন মনটা খারাপ হবে। আমরা যখন ছোট ছিলাম আমার বাবার আমাদের দিতে পারে না, তাতে আমাদের তো মনে কষ্ট পেতাম, আমি কেন, আমার কাছে পয়সা আছে, থাক ঠিক আছে আজকে এবার নেক ঠিক আছে। কিন্তু এই যে নেওয়াটা, তার মধ্যে যে অবস্থানটা তৈরি করছে, আগামীতে আপনি যদি না দেন তখন বিপদ হয়ে যাবে। কিন্তু প্রথমে যদি আপনি প্রথমবার না করেন, পরে দুদিন পরে দেন, সে বুঝবে হোয়াট ইজ
ইম্পর্টেন্ট এন্ড হোয়াট ইজ নট ইম্পর্টেন্ট, কোনটা প্রয়োজন আছে কোনটা প্রয়োজন নাই। আর যেহেতু আপনি ছোটবেলা পান নাই, কষ্ট করছেন, আপনি তো আপনার সন্তানকে দিয়ে দিলেন, আপনার সন্তানকে ডুবাইলেন, অর্থাৎ তার পরবর্তী পর্যায়ে না দিলে আপনার মুখ ঘুরায় ফেলবে। ইউ লার্ন হাউ টু স্টপ ফ্রম দ্য ফার্স্ট ডে, তার মানে এই না, তার মধ্যে তৈরি করেন, ঠিক আছে, তার প্রয়োজন করেন, তার সাথে রাখেন। আপনার ভালো স্কুল আর কলেজ ইউনিভার্সিটি পাঠালে, মানে রক্ত ঘাম করা পয়সা দিয়ে পাঠালেন, শেষ পর্যন্ত সে সন্তান আপনার থাকবে না, দে উইল বি ডিসকানেক্টেড। আমরা দেখতেছি তো এখন চারিদিকে সব জায়গায় একই অবস্থা, কষ্ট করে করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, হায়ার স্টাডি, এই স্টাডি সেই স্টাডি, হলে হবে না, শেষ পর্যন্ত যায় দেখা যাচ্ছে তারা দে মেইনটেইন দ্য লাইফ এন্ড দে নেভার কাম ব্যাক। এখন বাপ মা পড়ে আছে, কি হয়ে গেল? আমরা তো তাও আমার বাপ মাকে আমি আমাদের পাশে পাশে দেখতাম, কিন্তু এখন জেনারেশনটা, বিকজ উই থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফিউচার, নো দ্যাট ফিউচার, তার বেসটাকে তৈরি করতে হবে। দ্য অ্যাটাচমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কি হয়ে যায়, আপনি ঋণ হয়ে যায়, ডেট হয়ে যায়, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, আপনি সারাক্ষণ মাথার মধ্যে চাপ, আপনি ক্রেডিট কার্ড নিছেন, খরচ করে ফেলছেন, আগামী মাসে ক্রেডিট কার্ড পেমেন্ট করতে পারছেন, এদিকে লোন নিছেন, একটা বাড়ির জন্য ইনস্টলমেন্ট দিতে হবে, এদিকে অন্য খরচ চলে আসছে, আপনি যে অসুস্থ হয়ে পড়ছেন, কাজ করতে পারেন না, অর্ধেক মাসের বেতন পান নাই, এই যে চাপগুলো আপনার মধ্যে চলে আসতেছে, এবং কে আপনাকে সমাধান করবে? কারণ আপনি সারা জীবন সবার জন্য করেই গেছেন, কিন্তু আপনার ব্যাপার তো চিন্তা করে কেউ নেই, আসতেছে তো বাটন প্রেস করলে আসতেছে, কি দরকার তার ব্যাপারে চিন্তা। আগেকার দিনে কিন্তু আমাদের দেখেন গ্রামেও বলেন যেখানে বলেন, মেয়েরা কিন্তু বিশাল একটা রোল প্লে করতো। আমি জানি কি জানেন না, গ্রামে যারা থাকে এমন কি তারা যে রান্না করার জন্য চাউল যে পাতিলে দিত, যে এত জমির জন্য এত পর চাউল দিতে হবে, সেখান থেকে আবার 2 মুঠ চাল একটা জায়গায় রেখে দিত। কেন রেখে দিত? দিস রাইস হেল্প সামটাইম, যদি কোনো সময় বাসায় বাজার করতে নাই, শর্ট পড়লো, ওই চালের থেকে আপনি পরের দিনে রান্না হয়ে গেল, সেভিং টেন্ডেন্সি। এবং তারা ছোট ছোট কাজ করতো, যে কাজগুলো দিয়ে যেটা গৃহকর্তার উপর প্রেশার কমে আসতো। আপনি দেখেন এখন কোথায় সেই জিনিসটা আছে, বিকজ দিস ইজ বিকাম ওয়ান সাইডেড। এবং এর জন্য আমাদের সামাজিক অবক্ষয়ের সাথে সাথে যে মানুষগুলো অসুস্থ হয়ে পড়তেছে, বেশি দিন তারা টিকতে পারতেছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ টু গো ফ্রম হিয়ার। আনফুলফিলড এক্সপেকটেশন, আপনার করতে পারেন নাই, আশা করেছিলাম, এটা হলো না, সেটা আপনাকে আরো কষ্ট দিবে। এক্সাম্পল, বাইং এ লাক্সারি কার ওয়েন বেসিক কার উড সাফিস, অর্থাৎ আপনি সাধারণ যে গাড়ি আছে সেটা টয়োটা করোলা দিয়ে হবে না, কারণ আপনার তো প্রমোশন হয়েছে, আপনি একটা BMW কিনতে হবে। আপনার বন্ধু কিনেছে, দেখাতে হবে ফেসবুকের মধ্যে, তার ওয়াইফকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে, তুমি যেতে পারো না, তুমি যেতে পারো না, তুমি কি হলো, তুমি তার থেকে তো কোয়ালিফাইড, তুমি তো ইঞ্জিনিয়ার, তুমি তো অমুক, তোমার বন্ধু দেখো কেবল আসছে, দেখো না তোমার এই গাড়ি নিয়ে লং ড্রাইভে চলে গেছে, অমুক করছে, তাহলে কি হলো? দ্য থিংস কামস ইনফেক্টেড দ্য এনভায়রনমেন্ট, এবং যে মানুষটা চেষ্টা করতেছে ফিউচারের জন্য কাজ করার জন্য, শেষ পর্যন্ত সে আপনার মানে কষ্ট পাচ্ছে। ইটিং আউট এভরি নাইট ওয়েন কুকিং অ্যাট হোম, আপনাদের কি হচ্ছে, যেখানে প্রতিদিন আপনাকে রান্না করতাম, একসাথে বসে একই টেবিলে খাওয়া দাওয়া করা হতো, সেটা বাদ দিয়ে অর্ডার করে, অনলাইন অর্ডার, ও চলো আজকে যায় অমুক জায়গায় স্পেশাল অফার লাগাইছে, ওখানে খেয়ে আসতেছি, ও অমুক জায়গায় অমুকে এইটা আছে। এইভাবে তো আমরা যেটা নিড অ্যান্ড ওয়ান্টটাকে আমরা ডিফাইন করি। নিড যেটা সেটা লজিক্যাল, এটা সাইকেলটা খুব ভালো করে খেয়াল করেন, সার্কেল যেটা আছে, নিড যেটা সেটা হচ্ছে লজিক্যাল, ওয়ান্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আবেগীয় বা ইমোশনাল, ল্যাক্স, আর এটার মাঝখানে কনফিউশন, যেটা না লজিক্যাল না ইমোশনাল, কোনটা থেকে কোনটা করবো ধুলাই অন্ধকার। এবার ইম্যাচিউর থিঙ্কিং, আমাদের দেখেন আমি অনেকগুলো জিনিস নিয়ে আসছি, এই জিনিসগুলো আপনাদের হেল্প করবে, একটু চেষ্টা করেন আপনার এটাই করার জন্য, আপনি বুঝবেন। আন্ডারস্ট্যান্ডিং নিডস ভার্সেস ওয়ান্টেড এর মধ্যে এই জিনিসটা আসে, কি আসে? ইম্যাচিউর থিঙ্কিং বলে আই ডিজার্ভ ইট, এটা আমার প্রাপ্য, এটা আমার জন্য দরকার। আই এম এন্টাইটেল, আই এম এন্টাইটেল, পে মাই বিল, আমার বিলটা পেমেন্ট করে দাও। আছে না অনেকে ব্যাপার এমন দেখাচ্ছে যে সেটা তার বিল সে পে করবে না, তুমি পেমেন্ট করে দেয়। আই এম এন্টাইটেল, আমি একজন বিশাল, আজকাল তো অনেক ধরনের অনেক স্ট্যাটাস আমাদের দেশের মধ্যে আছে, এটা জোর করে করার চেষ্টা করে। টেক কেয়ার অফ মি, আপনি বলে দেয় তুমি আমার টেক কেয়ার করো না, কি ব্যাপারে, এটা ইম্যাচিউর থিঙ্কিং। ডু নট অফেন্ড মি, তুমি এভাবে আমার সাথে কথা বলবো না, আমি কিন্তু সাংঘাতিক হয়। ডু নট অফেন্ড মি, মানে ইউ হ্যাভ বিন গিভিং এ কমেন্টিং ভয়েস, ইটস রিয়েলি অল অ্যাবাউট মি, যাই কিছু শুনি আমার ব্যাপারে সারাক্ষণ বলতেছে। এরা হচ্ছে দিস পিপুল আর ইম্যাচিউর, তাদের চিন্তার মধ্যে কোনো সমতা নেই। আর ম্যাচিউর থিঙ্কিং যাদের মধ্যে চিন্তার মধ্যে সমতা আছে, এবং তারা মানে
বুদ্ধিমত্তা অথবা বয়সের সাথে মিলিয়ে যে তার যে ম্যাচুরিটি যেটা আছে সেইটার জন্য সে কি বলছে, আই মাস্ট আর্ন ইট। খরচ করার আগে আমি নিজে কামাই করে খরচটা করবো। আই মাস্ট আর্ন ইট, দেন অনলি আই এম গোয়িং টু স্পেন্ড মানি। আমি যেহেতু কামাই করি না, আমি আরেকজনের ঘাড়ের উপরে বসে থেকে নেবো এটা করো এটা করো, এটা আমি বলতে পারি না। আই মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দিস টাইপ অফ ক্যারেক্টার ইভেন এস্টাবলিশিং আপনার লাইফটা ডিজাস্টার হয়ে যাবে। ইটস অ্যাবাউট আদার্স। কথা বলার স্টাইলটা ম্যাচিউরের মধ্যে, এটা সবকিছু অন্যের জন্য। আমরা কিন্তু আগে এগুলো করতাম, চ্যালেঞ্জ মাই ভিউজ। সে তার নিজের ব্যাপারটা চিন্তা ভাবনাকে সারাক্ষণ চ্যালেঞ্জ করে, এটা আমি ভাবতেছি এটা কি করা সম্ভব কিনা, এটা কি সঠিক হবে কিনা, এই যে দূরদর্শী চিন্তা ভাবনাটা, চ্যালেঞ্জ মাই ভিউ। আমার কথাটাই ফাইনাল না, আমি অন্যের কথা আমাকে শুনতে হবে। আই উইল বাই মাই ওন স্টাফ। আমি আমার যা যা দরকার সেটা আমি যেটা কিনতে পারি আমার পয়সা দিয়ে। আমি আরেকজনের পয়সা ঘাড়ের উপরে বসে থেকে খালি বলবো অর্ডার প্লেস করবো আর খালি নিয়ে আসবেন, নো। আমি আপনাদেরকে বলেছি যে আমি লাস্টে যে আপনার স্টারবাক্সে যে মেয়েটার সাথে আমার যে ইন্টারাকশন হয়েছে, সে একটা ট্রমার মাঝখান দিয়ে তার লাইফকে নিয়েছে। সে কোনো সময় কারোর সাহায্য নিতে চায় নাই। এই ট্রমার মধ্যেও যখন তার প্রয়োজন, হাউসমেটের কাজ করে জর্ডানে, দুবাইতে আসছে, শেষ পর্যন্ত ইয়াস মলে এখানে এসে নিয়ে কাজ করেছে, অনেক ট্রাবল, তার প্রচুর ট্রমা, সে কাজ ছিল। আপনাদের লাস্ট সেশনে আমি আপনাদের দেখিয়েছিলাম এই যে ঘটনাগুলো। কিন্তু আই এম ব্রিংিং এভরিথিং মাচ মোর প্র্যাকটিক্যাল ইন ফ্রন্ট অফ ইউ। এবার কথা হচ্ছে আপনারা কিভাবে এই জিনিসগুলো নিচ্ছেন and how you have been able to place it within your life. Nobody owes me anything. আমি কারোর কাছে কেউ আমার কাছে পায় না। আই এম রেসপন্সিবল ফর মাই সাকসেস। আমি যদি সফলতা অর্জন করি কেউ আমাকে করে দেয় না, বিকজ আই ডিড বাই মাই সেলফ। আই ওয়ার্ক হার্ড, যেটা কেউ দেখেনি। রাত্রে রাত জেগে জেগে আমি সব কাজ করেছি। আমি গিয়েছি বিয়ন্ড দ্য লেভেল অফ দিস ওয়ান, কেউ জানে না। রাত্রে সবাই যখন ঘুমোচ্ছিল আমি রাত্রে 4টা পর্যন্ত পড়েছি, আমি কালেক্ট করেছি, আমি বাইরে গিয়েছি, কেউ আমারই কষ্ট করে দেখেনি। আমার সফলতার জন্য কেউ ক্রেডিট নিতে পারে না। দ্য অল ক্রেডিট গোস টু মি। টক টু yourself, যে আমি করতেছি, আই মাস্ট ফিল অ্যাবাউট ইট। আইডেন্টিফাইং ইউর নিডস এন্ড ওয়ান্টস। আমি আপনাদের বলেছিলাম যে 5টা পয়েন্ট কে কে লিখেছেন বলেন, বলতে পারেন? 5টা পয়েন্ট লিখেছেন আপনারা? কেউ কেউ লিখেছেন কি? আচ্ছা, না লিখলে ঠিক আছে, আমরা তো অলরেডি বলে দিয়েছি। ডিসকাশন, হাউ দ্য প্রায়োরিটাইজ নিডস ওভার ওয়ান্ট, আমরা তো অলরেডি ডিসকাশনও করেছি। আর নিজেকে জিজ্ঞেস করেন, ইজ দিস সামথিং আই নিড অর সামথিং আই ওয়ান্ট? এটাকে আমার কি প্রয়োজন না এটা আমার ইচ্ছা? এটাকে নিজেকে প্রশ্ন করেন। কনসিডার দ্য কস্ট অ্যান্ড ভ্যালু অফ দ্য আইটেম। সব সময় কোনো জিনিস কেনার সময় দেখবেন যে আপনি ব্র্যান্ড দেখতেছেন না জিনিস দেখতেছেন। আপনি অবাক হয়ে যাবেন, একই জিনিস শুধু কভারটা মানে মোড়ানোর জন্য 500 গুণ বেশি দাম বেশি। যা দেখেন এই যে আপনি আইফোনের কথা আপনি বলতেছেন, আইফোনটা কোথাকার, কোন দেশে আইফোন? আমেরিকান কথা বলছে, রাইট? অল আইফোনের স্পেয়ার পার্টস সব তো আপনি চায়নাতে তৈরি হয়। আপনি জানেন একটা আইফোন যেটা বিক্রি হচ্ছে, একটা আইফোন যেখানে $1200 বিক্রি হচ্ছে, সেই আইফোনটা কিনে আপনি চায়নার থেকে হাউ মাচ? অনলি $20 দিয়ে তারা কিনে সেই $20 আইফোন আপনার $1200 বিক্রি করছে। কিভাবে? বিকজ অফ দ্য ব্র্যান্ডিং, বিকজ অফ দিস, বিকজ অফ দ্যাট। আমরা কি এত ফুল? বিকজ উই বিকাম হাইপ। আমার প্রথম লেটেস্ট আমার কিনতে হবে, কি চলে আসতেছে দুবাই, কি আমি ফার্স্ট পিসটা আমি কিনতে চাই। দিস পিপল আর সিক। ডিলে গ্রাটিফিকেশন, কনসিডার দ্য কস্ট এন্ড ভ্যালু। এবার চলে আসি টিচারের সাথে স্টুডেন্টের কথা হচ্ছে। দেখেন আপনি আর্নিং যেটা করবেন, এখানে বলতেছে তুমি যদি 60% সেভিং করতে পারো এবং 40% তুমি যদি খরচ করো, তাহলে বিপদের সময় তোমার একটা কাজে আসবে। আপনি জানেন তো পিঁপড়া যে তারাও কিন্তু শীতের সঞ্চয় কিন্তু করে রাখে। প্রত্যেকটা প্রাণী প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু আপনার সঞ্চয় করে রাখে। কিন্তু এখনকার হাইপ হচ্ছে যে আমরা সঞ্চয় তো দূরের কথা, আমি খরচ করে ঋণ করে খরচ করব। আমরা ছোটবেলায় সবুজ সাথীর মধ্যে পড়ছি না, ওই যে কৃষকের গল্প, ধার করে নিয়ে ছেলে বিয়ে করাইলো, শেষ পর্যন্ত তার জমি জমা সব চলে গেল। ছোটবেলায় পড়ছি, ক্লাস 1-এর কথা এখনো মনে আছে। ওই জিনিসটা যখন পড়ছি ওটা গল্প মনে করছি, সেই জন্য সবসময় খেয়াল করছি, ওটা বাপরে বাপ আমার কাছে তো পয়সা থাকতে হবে, না থাকলে খরচ করা যাবে না। যদি আমার এই কাছে 10 টাকা থাকে, আমি 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 2 টাকা খরচ করবো, 8 টাকা আমি রাখবো। কোন সময় বিপদ আসে, কোন সময় আপনি তুফান আসতে পারে, কোন সময় আমার কাছে পয়সা নাই, ঠিক আছে পয়সা নিয়ে আমি হেঁটে যাবো। এখন তো কেউ হাঁটতেই চায় না।
আপনি কথাটা খেয়াল করেন। এখন হাউ টু স্পেন্ড, দ্যাট ইজ এ টেন্ডেন্সি। এবং সবার মাঝখানে আমাকে দেখাতে হবে কোন ব্র্যান্ডের শার্ট পরেছি, কোন ব্র্যান্ডের জুতো পরেছি, কোন ব্র্যান্ডের আমি লাগে যে আমার ব্যাগটা কি, আমার অমুকটা কি, এগুলো করে করে আমাদের লাইফটাকে শেষ করে ফেলছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলেন যে আই এম আনলাকি। ম্যানেজিং নিডস এন্ড ওয়ান্টস, স্ট্র্যাটেজিস ফর দ্য ম্যানেজিং নিডস এন্ড ওয়ান্টস, কি বলছে, বাজেটিং। এই জায়গায় চলে আসেন, কিভাবে এটাকে কন্ট্রোল করতে পারেন। এটা নিয়ে হয়তো আমরা সামনে আরো ডিটেলস আলোচনা করব। আপনারা যদি বাজেট করা যদি জানেন, এই বাজেট যদি করেন যে আমার এই এই জিনিস আমার খরচ লাগবে, এত টাকা আমার বেতন পাচ্ছে, অথবা আমার এটা আয়ের থেকে আমি এই এই জিনিস একেবারে লাইন বাই লাইন খরচ করেন, দেখবেন যে আপনার এই ওয়ান্টিং জিনিসটা চলে যাবে। টাকা নাই, খরচ নাই, ওয়ান্টটা আসতেছে না। সেভিং, সেট অ্যাসাইড মানি, সবসময় চেষ্টা করবেন ইমার্জেন্সি ফান্ড তৈরি করার জন্য। যে কথা আমি আগেও বলেছি, প্রায়োরিটাইজিং, কোনটা জরুরি কোনটা জরুরি না সেই ব্যাপারে আপনারা একটু সতর্ক হতে হবে। তারপরে এক্সাম্পল হচ্ছে ক্রিয়েটিং এ বাজেট। আপনি সেকেন্ড বাজেট কিভাবে তৈরি করতে হয়, আপনি যদি চান আগামীতে আমি বাজেটিং এর উপরে আমরা কোনো সেশন করতে পারি, বিউটিফুলি আপনি খুব সিম্পল ওয়েতে আমরা বুঝিয়ে দিতে পারি। এইভাবে যদি আপনি করেন, আপনি যে টাকাই আপনি কামাই করেন সেখান থেকে আপনি ম্যানেজ করে সুস্থ এবং ভালো থাকতে পারেন। দেয়ার ইজ নাথিং, কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নাই। সেটিং ফাইন্যান্সিয়াল গোল, আপনি কত আর্ন করবেন, কিভাবে আর্ন করবেন সেটা প্ল্যানিং যদি আপনার থাকে, বেস অন ইউর আর্নিং অ্যান্ড ইউর সারপ্লাস, সেখান থেকে আপনি বাড়তি কিছু খরচ আপনি করতে পারেন। অ্যাভয়েডিং ইম্পালস পারচেজেস, আবেগীয় ভাবে কোনো সময় দেখলেন আর এখান থেকে পাওয়া গেলে একটা কিনলে তিনটা ফ্রি, একটা কিনলে তিনটা ফ্রি। সত্যি ঘটনা বলি, আমি যখন বাহরাইনে ছিলাম তখন আমার একজন ফ্রেন্ড ছিল, সে তার ওয়াইফের জন্য ওর নাম কি একটা শাড়ি কিনেছিল, মানে বাহরাইনি দিরামে মনে করেন যে ইট ওয়াজ মেবি 60 দিনার, মানে আমাদের এখানকার 600 দিরাম। 600 দিরাম মানে অনেক 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 টাকা। তো তখনকার বলছে 2000 সনের কথা। তো তারপরের দিন করছে কি, তার ওয়াইফ যায় নিয়ে 3টা শাড়ি কিনে নিয়ে আসছে, বলে যে তুমি কিনছো মানে 60 টাকা দিয়ে, আমি 3টা কিনে নিয়ে আসছি 100 টাকা, 100 দিনার দিয়ে। তো আমার ফ্রেন্ড বলতেছে যে তার তো প্রয়োজন ছিল না 3টা, কিন্তু তিনটার জন্য 100 দিনার তোমার পকেটে চলে গেলো, আমাদের শর্ট পড়ে গেলো, এই মাসটা চালাবো কি বলছে, চিন্তা নাই। সে এসে খুব খুশি, বলতেছে যে আমি জিতে আসছি, তুমি আমার 3টা কিনতে গেলে 180 দিনার লাগতো, আমি 100 দিয়ে। এই যে 100 দিনারটাও তো আপনার যে প্রয়োজনের থেকে আপনি খরচ করে প্রয়োজন দেখাবে শেলফে পড়ে আছে। এইসব জায়গায় আমাদেরকে আলোকিত হতে হবে, তাহলে হবে কি সমঝোতার মাঝখানে একটা সংসার যেভাবে সুন্দর মতো চলতে পারে এবং পরিবারের মধ্যে একটা কোহেরেন্স, একটা সিচুয়েশন আসতে পারে। আমরা এগুলাকে অ্যাওয়ারনেসটা আমাদের বাড়ানো দরকার। সেটিং ফাইন্যান্সিয়াল গোল বলে অ্যাভয়েডিং ইম্পালস পারচেজ গেল। হ্যাঁ, এটা আচ্ছা। এখানে একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের দেখাচ্ছি, স্লাইড তো অনেক। আপনার অ্যাভারেজ ডেট পার এজ ইন এন্টায়ার পপুলেশন, আমেরিকার কথা বলতেছি। দেখেন আমেরিকায় যারা আছে, তারা এডুকেশনের লোন নেয়, তারা গাড়ি কিনতে লোন নেয়, তাদের ক্রেডিট কার্ডের ডেট পড়ে থাকে, তারা মর্গেজ দিয়ে আপনি বাড়ি কিনে, ঠিক আছে, তারপরে প্রত্যেকটা জায়গায় লোন। এবং দেখা যাচ্ছে যে যখন তার বয়স 45 থেকে 54, তার প্রায় $1,20,000 উপরে তার আপনার ঋণ আছে, এবং মাস না যেতে যেতে 80% তার বেতনের পয়সা তার ওই ঋণের পিছনে চলে যাচ্ছে, 20% তার থাকতেছে। সে তার বয়স বাড়ার সাথে সাথে বয়স বাড়তেছে আর ঋণ শেষ হচ্ছে, এট দ্য এন্ড অফ দ্য ডে তার কিছুই নেই, সারা জীবন সে খালি কাজ করে যাচ্ছে, সামাজিক কোনো কন্ট্যাক্ট নাই। আর আমরা বলতেছি তারা অনেক ভালো আছে, অমুক আছে, কিন্তু কত যে কষ্ট করতেছে, এদিকে তার গাড়িও চালাচ্ছে, এদিকে তার বাইরে ঘুরতেও যাচ্ছে, অমুক করতেছে, তমুক, সব ঋণের উপরে। তা আপনি ঋণ চান, আমার যেটা আছে তাই দিয়ে আমি যদি চলতে পারি, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। তাই এই জিনিসগুলো কেন আমি আপনাদের দিচ্ছি, যে কেন মানুষ সাফার করে, এই জন্যই। ম্যানেজিং নিডস এন্ড ওয়ান্ট, এটা তো আমরা করলাম। আচ্ছা, রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে এটা কেস স্টাডি আপনি দিতে পারেন, প্লিজ। হু হ্যাভ সাকসেসফুল মানে নিডস এন্ড, আচ্ছা এটা নিয়ে যদি বলতে চাই, সময় যেহেতু কম বলতে পারছে না, আমরা বলতে পারি কে সুন্দর মতো তাদের এই যে চাহিদাকে কিভাবে ম্যানেজ করে, তা নিয়েও অনেক গল্প বলা যায়। একজন মানুষ বলতেছে যে আমি একটা বাড়ি কিনছি, এখন আমি বাড়ির ইনস্টলমেন্টে দিচ্ছি, আমি নতুন গাড়ি না কিনে আমি বাড়িটা যদি আমি ইনস্টলমেন্টটা দিই, বাড়িটা আমার পার্মানেন্ট হচ্ছে, এটা আমার অ্যাসেটের খাতায় চলে যাচ্ছে। আচ্ছা আমি এটা ইনস্টলমেন্ট দেওয়া বাদ দিয়ে আমার পুরান গাড়িটা রিপ্লেস করি, নতুন গাড়ি কিনি, তো কি লাভটা হলো? গাড়ি তো ডেইলি আপনি কমে যায়, একদিন যায় দেখবেন যে 1 লাখ দিরামের গাড়ি আপনার
5,000 দিরহাম দিয়ে 5 বছর পরে কেউ কিনবে না, পুরো টাকাটাই তো নষ্ট। বাড়িতে আপনি কিনলেন, ইনস্টলমেন্ট দিয়ে আপনার অ্যাসেট হয়ে গেল। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, কোনটা কেনা যাবে কোনটা কেনা যাবে না। আন্ডারস্ট্যান্ডিং নিডস ভার্সেস ওয়ান্ট ফর বেটার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আর এটা নিয়ে আমরা আলোচনা সামনে করব। চলেন আমরা দেখি নেক্সট সেশনে আমরা কিভাবে আপনাদের গোছায় নিতে পারি। আর দেখেন, ওয়ান্ট ভার্সেস নিড, আনলিশিং ইউর ইনার অ্যাবান্ডেন্স। দেখেন, রিলেশনশিপকে যদি আপনি চমৎকার রাখতে চান, আপনার স্ত্রীকে যদি আপনাকে যদি সারপ্রাইজ দিতে চান, দেখেন পিছনে ফুল নিয়ে আসছে হাজবেন্ড, কিন্তু সেই স্ত্রী জানেও না কি নিয়ে আসছে। আপনি হঠাৎ করে যখন তাকে ফুলের তোড়াটা দিলেন, আপনার হাউ শি ইজ গেটিং এক্সাইটেড অন দিস। ছোট্ট ছোট্ট জিনিস দিয়েও কিন্তু আমরা আমাদের যে ভিতরের যে আমাদের যে ভিতরের যে প্রাচুর্যতা আমরা দেখাতে পারি, যে আমি কতটুকু তোমাকে পছন্দ করি, কতটুকু তোমাকে কেয়ার করি। আর এই ছোট্ট ছোট জিনিস দিয়ে কিন্তু আমাদের জীবনের অবস্থাটাকে আরো অনেক অনেক চমৎকার আমরা করতে পারি, তাই নয় কি? তো এরপরে আমরা আজকের যে আলোচনা থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন নিডস এন্ড ওয়ান্ট। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। প্রায়োরিটাইজ নিডস এন্ড ওয়ান্ট, কোনটা জরুরি প্রথমে কোনটা জরুরি পরে সেটা আমরা বুঝতে পারতেছেন। ম্যানেজ ইউর ফাইন্যান্স এফেক্টিভলি, এই তিনটা জিনিসকে আপনি খুব ভালো করে বুঝতে যদি পারেন, ওয়ান্ট আর নিডটাকে আপনি করতে পারেন, জীবনটাকে সুন্দর করতে পারেন, এবং আপনার নিজেকে কন্ট্রোল সেভাবে করে নিয়ে আপনার ফিউচারটাকে আপনি আরো চমৎকার এবং সুন্দরভাবে আপনি নিয়ে আসতে পারেন। আর এই ছিল আমাদের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনাদের এটা নিয়ে আপনারা মোটামুটি একটা ধারণা আসছে। আমাদের সেশন শেষে আপনারা যে কোনো ধরনের প্রশ্ন আপনি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।